তাহলে আমাদের যা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ভিডিও মার্কেটিং এই দুইটা জানলে আপাতত হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। তো এসইওটা করেই খান, হুম, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা প্রথমে জানি হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে মার্কেটিং করা। তো আমরা জানি যে বিশ্বে প্রায় 250টার উপরে সোশ্যাল মিডিয়া আছে, তাই না? 250টার উপরে সোশ্যাল মিডিয়া আছে। তো এই যে এত সোশ্যাল মিডিয়া, এত সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া কোনগুলো, সেগুলো হচ্ছে আমরা জানি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আমরা সবসময় সচরাচর ট্রাফিক সবচেয়ে বেশি যেগুলো থাকে সেগুলো। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাওয়ার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাওয়ার কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুইটা পাওয়ার আছে। একটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ট্রাফিক একটা সোশ্যাল মিডিয়া দিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে যে একটা সাইট যখন গুগলে র্যাঙ্ক পায় তখন গুগল সোশ্যাল মিডিয়ার যে সিগন্যালটা আছে সেটাও দেখে, মানে সোশ্যাল মিডিয়াতে এই সাইটটার প্রেজেন্স কেমন সেটাও গুগল দেখার চেষ্টা করে, যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসতেছে কিনা, সোশ্যাল মিডিয়াতে এই ওয়েবসাইটের হালনাগাদ পোস্ট করা হয় কিনা, এবং সেখান থেকে ওই পোস্টের লিঙ্কগুলোতে ক্লিক করে ভিজিটর আসে কিনা সাইটে, এই জিনিসগুলো দেখে গুগল। হয়তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো গুগল ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে না, কিন্তু হ্যাঁ বলে। ই মার্কেটিং, ই মার্কেটিং বলতে আপনি ই কমার্স মার্কেটিং বোঝাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে আপনার সমস্ত টপিক, মানে অনলাইন মার্কেটিং এর যত মানে আছে, ভাগ আছে, এটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। আর ই মার্কেটিং হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক কিছু বিষয় ফোকাস করে, যেমন হচ্ছে ই কমার্স মার্কেটিং এর এই বিষয়গুলো ফোকাস করে, বুঝতে পারছেন? আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে একবারে ওভারঅল সবকিছু, এসইও, সোশ্যাল মিডিয়া, ভিডিও মার্কেটিং, হাবি জাবি, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, সব, মোবাইল মার্কেটিং, হ্যাঁ, এসএমএস মার্কেটিং, সবকিছু মিলায়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ই মার্কেটিং কথাটা আসলে কেউ ইউজ করে না, ডিজিটাল মার্কেটিংটাই আপনার জানা লাগবে, ই মার্কেটিং আপনার জানার দরকার নাই। তো পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া আমি বলেই দিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসে, সোশ্যাল মিডিয়া থেকে সেল হয়, সোশ্যাল মিডিয়া থেকে ওয়েবসাইট র্যাঙ্ক পেতে সাহায্য করে, তাই না সোশ্যাল মিডিয়া? তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন একটা ওয়েবসাইট খুলবো, ওই ওয়েবসাইটের জন্য আমরা ওই ওয়েবসাইটের ইউজার নেম দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া খুলে ফেলবো। তারপর হচ্ছে ডেভেলপিং গোল ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মে আমাদের গোল ডেভেলপ করতে হবে। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যান্ড উই, এটা জাস্ট কিছুই না। ইন্ট্রোডাকশন উইথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজিং অপরচুনিটি। এখন দেখেন, এখানে আমরা যদি ফেসবুক মার্কেটিং করি তাহলে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড দিতে পারবো, তাই না? ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারবো। তারপরে ফেসবুকে যদি আমরা অ্যাডভার্টাইজিং করি, সাথে সাথে এই আমাদের ইনস্টাগ্রামে অটো অ্যাডভার্টাইজিং হয়ে যাবে। ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন এক হয়ে গেছে। তারপরে টুইটারে অ্যাডভার্টাইজ করা যায়, টুইটারের নিজস্ব অ্যাড ম্যানেজার আছে। এই টুইটারের এই যে পেইড মার্কেটিং কথা বলছি, এটা দিয়ে টুইটারে অটোমেটিক্যালি হচ্ছে অ্যাডভার্টাইজিং করা যায়। আর আরেকটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং হচ্ছে যে এটাও একটা ভিডিও মার্কেটিং এর পার্ট, বা এইটা মূলত আসলে ভিডিও মার্কেটিং এরই একটা পার্ট, ঠিক আছে? তো ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাস সার্চ ইঞ্জিন দুইটাই। তো ইউটিউবেও আমরা অ্যাড দিতে পারি, অ্যাডভার্টাইজিং করতে পারি, ইউটিউবে ভিডিওগুলো আমরা বুস্ট করতে পারি। আর যদি আমরা ইউটিউব এসিও ঠিক মতো করি তাহলে ভিডিও বুস্ট করার দরকার হয় না, অটোমেটিক্যালি ভিডিওতে প্রচুর ভিউ চলে আসে, লাইক কমেন্ট চলে আসে। লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইনে হয়তো অ্যাড দেওয়া যায় না, কিন্তু লিঙ্কডইনে যেসব প্রিমিয়াম ফিচার আছে লিড জেনারেশনের জন্য ওগুলো করে খালি হয়ে যায়, কিছু লাগে না। তো এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজিং এর অপরচুনিটির অপশন। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর যে প্রথম ধাপ সেটা হচ্ছে যে ফেসবুকে তো আমরা আইডি সবাই চালাই, কিন্তু ফেসবুকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ মেইনটেন্স করা শিখতে হবে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ লাগবে। তো ফেসবুক পেজ মেইনটেইন করে সেই ফেসবুক পেজে আমরা একদম কিভাবে অ্যাড দিব সেই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে ফেসবুক মার্কেটিং, আর যদি সময় পাই তো টুইটার, পিন্টারেস্ট নিয়ে বলবো, ঠিক আছে? ওকে, তাহলে চলেন সময় নষ্ট না করে আমরা এখানে চলে যাই, যেহেতু হাতে সময় কম সেহেতু কম সময়ের মধ্যে অনেক কিছু আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা,
তো এইখানে আমি আমার একটা ফেসবুক আইডি, এটা একটা ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা একটা ফেক অ্যাকাউন্ট। আমি এই ফেক অ্যাকাউন্টের মধ্যে এখানে আমি লগ ইন করতেছি। তো এই যে দেখেন, এই অ্যাকাউন্টটা একটা ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে ফেসবুক আপডেট নিছে, এই ব্রাউজারের মধ্যে ফেসবুক কেম্বা কেম্বা করে আইছে। আচ্ছা যাই গে, সমস্যা নেই। এখান থেকে লগ আউট করে দিই, আমি অন্য একটা আইডির মধ্যে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা এই আইডিটার মধ্যে ঢোকার পিছনে কারণ হচ্ছে যে এই আইডিতে আমি অ্যাড ম্যানেজার খুলে রাখছি। ঠিক আছে, তো এই আইডিটা একটা ফেক আইডি এবং আইডিটা আমারও না। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি আমার একটা পেজ অ্যাড করে রাখছি, তো ইউটিউব স্যার এই পেজটা এই আইডির মধ্যে। তো এই আইডিটাতে আমার পাসওয়ার্ড চেঞ্জ করা আছে, কারণ হচ্ছে এই আইডিটা এখন বলতে পারেন যে আমি খুলে নেই, বাট পুরোপুরি এখন আমার আর কি। ঠিক আছে, আচ্ছা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। ঠিক আছে, তো এই ফেসবুক পেজটা কোথা থেকে খোলে এটা আপনারা জাস্ট জানেন। এইখান থেকে ফেসবুকের যে অপশনটা আছে, ফেসবুকের এই অপশন থেকে আপনারা জাস্ট ক্রিয়েট নিউ পেজে গেলে আপনারা ফেসবুক পেজ খুলতে পারেন। ফেসবুক পেজ খোলা খুবই ইজি, এটা আমি আর খোলা দেখালাম না, কারণ এটা একটা 10 বছরের একটা ছেলেও এখন ফেসবুক পেজ খুলতে পারে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে ফেসবুক পেজ খোলা না, ব্যাপার হচ্ছে ফেসবুক পেজটা গুছানো, ফেসবুক পেজটা মেনটেন করা। তো দেখেন আমি আমার ফেসবুক পেজটা দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি। দেখেন একটা ফেসবুক পেজের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, একটা ফেসবুক পেজে কি কি জিনিস থাকে। ঠিক আছে, তো এখানে প্রথমেই খেয়াল করেন যে এই ইমেজটা এবং এই ইমেজটা, দুইটা ইমেজ সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে দিবেন, যেন এসে এখানে ফেসবুক পেজে ঢুকেই বোঝা যায় যে ফেসবুক পেজটা কি রিলেটেড। এটা হচ্ছে প্রথম বিষয়। আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং অপশন। ঠিক আছে, ফেসবুক পেজটা খোলার সাথে সাথে সবার প্রথমে এই সেটিং অপশনে যাবেন। তো এই সেটিং অপশনে গেলে দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেসবুকের পেজ ইনফো। ঠিক আছে, তো এই ফেসবুকের পেজ ইনফোর মধ্যে কি কি আছে সেটা ভালোভাবে দেখেন। প্রথমে আছে হচ্ছে এই ফেসবুক পেজের ডিসক্রিপশন। তো এখানে একটা ই ক্যাচিং ডিসক্রিপশন দিবেন খুব শর্টে, এবং ডিসক্রিপশনের মধ্যে যেন আপনার ফেসবুক পেজের যে কিওয়ার্ডটা যেটা লিখে সার্চ করলে আপনার পেজটা পাওয়া যাবে সেটা যেন এখানে থাকে। ঠিক আছে, আচ্ছা ডিসক্রিপশনটা দিবেন, পেজটার ক্যাটাগরিটা বলে দিবেন। ফেসবুক ক্যাটাগরির উপর আপনি পেজটা, এখানে আমি ক্যাটাগরি বলে দিচ্ছি। আমার এই পেজটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি, ইন্টারনেট কোম্পানির উপরে। তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিছি আমি, এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিছি, এখানে আমার ইমেলটা দিয়ে দিছি। আর এইখানে দেখেন নিচের দিকে এখানে আমি হচ্ছে আমার যে অ্যাড্রেসটা আছে, ফেসবুক পেজের যে অ্যাড্রেসটা আছে, আমি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি, কারণ অ্যাড্রেসটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। কারণ আমি একটু পরেই যখন আবার হোম পেজে যাবো ওই পেজে, তখন আমি দেখাবো যে অ্যাড্রেসটা কেন জরুরি বিষয়। দেখেন এখানে অ্যাড্রেসটা ভাগ ভাগ করে দিচ্ছি আমি। প্রথমে যেটা দিচ্ছি এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, দ্বিতীয় যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার স্টেট, তারপরে এটা হচ্ছে আমার পোস্টাল কোড বা জিপ কোড। এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই লোকেশনটা কিন্তু ধরে ফেলছে ওরা। আচ্ছা, কারণ এই লোকেশন আমার গুগল মাই বিজনেস পেজ কিন্তু উপস্থিত আছে এই ইয়ের দ্বারা। ঠিক আছে, আচ্ছা তা সার্ভিস এরিয়া আবার আমি বলে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা তো তাহলে হবে কি ঢাকার মধ্যে সবসময় আমার এই ফেসবুক পেজটা মানে ফেসবুক বেশি দেখানোর চেষ্টা করবে। আমি আবার বাংলাদেশটা এখানে অ্যাড করে দিচ্ছি, মানে হোল বাংলাদেশ। হোল বাংলাদেশ নাই, যাইকা দরকার নেই, ঢাকা হলেই আমার এনাফ। আচ্ছা
আওয়ার আমি এখানে অলওয়েজ ওপেন করে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এটা সবসময় সেল করি, ঠিক আছে, সবসময় সেল করি। আচ্ছা, তো তারপর হচ্ছে এইগুলো দরকার নাই, টেম্পোরারি সার্ভিসটা দরকার নেই। এখানে ইমপ্রেশনটা জাস্ট একটু শর্টে এই পেজের ইয়েটা বলে দিতে হবে, ডিটেলসটা বলে দিতে হবে। আর কি কি প্রোডাক্ট এখানে আমি জাস্ট 2-4টা আমার সফটওয়্যারের নাম এখানে বলে দিচ্ছি, শেষ। আর এখানে প্রাইভেসি পলিসি, তো প্রাইভেসি পলিসি লিঙ্কটা খুব দেওয়া দরকার। আমি এখনো পর্যন্ত এটা দেইনি, তো আমি প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমার প্রাইভেসি পলিসি, ঠিক আছে। তো এই প্রাইভেসি পলিসিটা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমার পেজ এর ইনফোটা। ফুলফিল ভাবে দিতে হবে, পুরোপুরি ভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে আসবো মেসেজিং সেকশনে। তো মেসেজিং সেকশনের মধ্যে আমার এখানে একটা স্পেশাল মেসেজ সিস্টেম করা আছে। সেটা হচ্ছে যে আমাকে যখনই কেউ মেসেজ দেয় আমার ফেসবুক পেজের সাথে সাথে আমার এখান থেকে একটা অটো রিপ্লাই চলে যায়। থ্যাঙ্কস ফর মেসেজাস, উই আর রেসপন্ডিং ভেরি সুন, বা এই টাইপের কিছু একটা, যে আমরা তোমাকে খুব দ্রুত হচ্ছে এখানে করব, রিপ্লাই করব, ঠিক আছে। তো এটা হচ্ছে মেসেঞ্জার ইউআরএল। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ফেসবুকের এই মেসেঞ্জারটা ডিরেক্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায় আর কি, ঠিক আছে, এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়। তো এইখানে আমার সেই ইয়েটা করা আছে। আচ্ছা, এখানে টেমপ্লেট এন্ড ট্যাবস। টেমপ্লেট হচ্ছে যে আপনারা যখন ফেসবুক পেজ খুলবেন তখন ফেসবুক পেজ খোলার সময় আপনাদেরকে কিছু টেমপ্লেট সিলেক্ট করতে বলবে আর কি, কারণ অনেকগুলা ফেসবুক এক একটা ফেসবুক পেজের সিস্টেম এক এক রকম। এখানে আমার স্ট্যান্ডার্ড টেমপ্লেট ইউজ করা আছে। যদি কারোর ই কমার্সের পেজ হয়, যদি কারোর অন্য ধরনের কোনো শপ বা বিজনেসের পেজ হয়, তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন সার্ভিস, রেস্টুরেন্টের ওয়েব, যে রেস্টুরেন্টের পেজের টেমপ্লেটই আলাদা। এই যে দেখেন, এই টেমপ্লেটটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য, এই টেমপ্লেটটা হচ্ছে শপিং এর জন্য, এই টেমপ্লেটটা হচ্ছে ভিডিওর জন্য, ঠিক আছে। তো আপনার পেজটা যে রিলেটেড হবে এখান থেকে সেই ধরনের টেমপ্লেট দিবেন। তো আমি স্ট্যান্ডার্ড দিচ্ছি, যেহেতু আমার কোনো এক্সট্রা কোনো কিছু নাই, ঠিক আছে, আমার জাস্ট স্ট্যান্ডার্ডটা হলেই হবে। আচ্ছা, তো এখানে এই টেমপ্লেট গুলা দেখাচ্ছে আর কি। তারপরে এখানে নোটিফিকেশনের মধ্যে কিছুই নাই, এখানে এটা কিছুই নাই। তারপরে এখানে অ্যাডভান্স মেসেজিং এ যাই। তো অ্যাডভান্স মেসেজিং এর মধ্যে থেকেই আমরা আমাদের সেই আহ, ইয়েটা আমরা হচ্ছে ওপেন করে দিতে পারবো এখান থেকে। তো তারপর হচ্ছে ফেসবুক পেজেস, এটা নতুন চালু করছে দেখতেছি। এই যে এটা আগে তেমন কিছু ছিল না, দেখিনি আমি। আচ্ছা, তারপর পেজ রোল। পেজ রোলটা হচ্ছে যে ফেসবুক পেজে যদি কাউকে অ্যাডমিন করতে চাই, আমরা কাউকে এডিটর করতে চাই, এটা হচ্ছে সেই জিনিস। তো যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনার ফেসবুক পেজে তার ফেসবুক পেজে আপনাকে অ্যাডমিন করে দিতে বা এডিটর করে দিতে, ঠিক আছে। তো ফেসবুক পেজে অ্যাডমিন বা এডিটর করলে যেটা হয় সেটা হচ্ছে যে একজন এডিটর মোটামুটি অনেক কাজই করতে পারে, কিন্তু একদম কাউকে এখান থেকে ফালাই দিতে পারবে না, কাউকে বাদ দিতে পারবে না। বাট একজন অ্যাডমিন কিন্তু আরেকজন এডিটর বা আরেকজন অ্যাডমিনকে বাদ দিয়ে দিতে পারে। শুধু যে ফেসবুক পেজটা খুলছে তাকে বাদ দিতে পারবে না, সে বাদ দিয়ে সবাইকে সে বাদ দিয়ে দিতে পারবে এবং নিজেও লিভ নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর অ্যাডভার্টাইজার শুধু ফেসবুকে অ্যাড দিতে পারবে, আর বাকি কিচ্ছু করতে পারবে না, কোনো পোস্টও দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওকে, তারপরে এখানে পিপুল অ্যান্ড আদার পেজ। এইটা হচ্ছে যে আমার ফেসবুক পেজে কারা কারা লাইক দিয়েছে, আমি তাদের ডাটা এখানে দেখতে পাবো, ঠিক আছে। পিপল অ্যান্ড আদার পেজ সেকশন থেকে কোনো স্পেসিফিক মেম্বার এখান থেকে খুঁজে বের করতে পারবো এবং তাকে আমি চাইলে ব্লক করে দিতে পারবো আমার পেজ থেকে, ঠিক আছে। তারপরে রিফার্ড পেজ অডিয়েন্স, এখান থেকে আমার পেজ অডিয়েন্সটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবো আমার এই পেজটা কোন জায়গায় কোন এরিয়ায় আসলে
শো করবে, এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপরে এখানে আসছি হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট দরকার নেই, এখানে ইনস্টাগ্রামটা জরুরি বিষয়। আমরা চাইলে আমাদের এই ফেসবুক পেজটা আমরা আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সাথে আমরা কানেক্ট করে রাখতে পারি, ঠিক আছে? তো তাহলে হবে কি, আমি বলছিলাম যে ফেসবুকে অ্যাড দিলে অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে চলে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে সেই জিনিস। আমরা যখন আমাদের ফেসবুক পেজের সাথে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করব, আমরা যখন এই ফেসবুক পেজে অ্যাড দিব, তখন ওই অ্যাডটা অটোমেটিক্যালি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? এই আর তেমন কিছু এখানে আর নাই। হ্যাঁ, এই সেটিং এর মধ্যে আর তেমন কিছু নাই। আহ, তো আচ্ছা, তারপর এই যে এইখানে আসি। এইখানে আসার পরে আচ্ছা, পাবলিশিং টুলসটা আগে বলে আসি। পাবলিশিং টুলসটা কি? একটা ফেসবুক পেজে পাবলিশিং, তো এই পাবলিশিং টুলস হচ্ছে যখন আমরা ফেসবুকে কোনো পোস্ট শিডিউল করতে চাই, যেমন ধরেন যে আমরা একসাথে আজকে 5টা পোস্ট দিব। তো এই 5টা পোস্ট দেওয়ার পরে ওই 5টা পোস্ট আমরা আহ, চাচ্ছি যে একে একে আজকে একটা পাবলিশ হবে, পরের দিন আরেকটা পাবলিশ হবে, এই জিনিসগুলো এখান থেকে করতে পারবে এই যে শিডিউল পোস্ট থেকে। আর এই যে এখানে যেগুলো আছে প্রথম অপশন, এটা হচ্ছে পাবলিশ পোস্ট। পাবলিশ পোস্টে যাওয়ার পরে আমাদের ফেসবুক পেজে যতগুলো পোস্ট পাবলিশ হয়েছে সমস্ত পোস্ট এখান থেকে দেখতে পারবো, এবং কোন পোস্টে কত রিচ, কত এঙ্গেজমেন্ট সেগুলো এখান থেকে দেখতে পারবো, কয়টা কমেন্ট হাবি এগুলো দেখতে পারবো, ঠিক আছে? তো দেখেন এখানে মোটামুটি আমার 250, 300 বা এরকম টুকটাক কিছু রিচ হয়, আবার একদম খারাপ রিচ হয় না। আমি কিন্তু পোস্ট টোস্ট করি না, তারপরে আমার এরকম রিচ হয় 200, 250 করে সবসময় আমার অ্যাভারেজে রিচ থাকতো আগে। তোকে আমি বুস্ট করলে হয়তো বা আরো ভালো হইতো। তো বুস্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নাই। তো এখানে আপনি কোনো পোস্ট যদি ড্রাফটে রাখেন সেটা এখানে দেখতে পারবেন, এক্সপায়ার পোস্ট। তারপর এখানে ভিডিও লাইব্রেরিতে আপনি আপনার ফেসবুক পেজে যদি কোনো ভিডিও পাবলিশ করে থাকেন সেই ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। এই যে দেখেন আমি একটা ভিডিও দিছিলাম, আমার ভিডিওতে 55টা ভিউ ছিল সেখান থেকে। তারপর ভিডিও ক্রস পোস্ট দরকার নেই। তারপরে এখানে হচ্ছে টুলস এর মধ্যে ক্রিয়েটর স্টুডিও, সাউন্ড কালেকশন, এগুলো হচ্ছে যে ফেসবুকে লাইভ আসার জন্য যেগুলো লাগছে। ব্র্যান্ড কন্টেন্টের মধ্যে পোস্ট টু রিভিউ, এগুলো আমাদের খুব বেশি দরকার নাই। আমরা এখানে ব্র্যান্ড কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তারপরে লিড ফর্ম, অ্যাড ফর্ম, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি ফেসবুকে লিড জেনারেশনের জন্য অ্যাড দিই, তাহলে আমাদের একটা ফর্ম ফেসবুক ক্রিয়েট করতে বলবে, ঠিক আছে? তো ওই ফর্মের মধ্যে যে সমস্ত মানুষ তাদের ইমেল, ফোন নাম্বার সাবমিট করবে, ওই জিনিসগুলা এইখানে ফেসবুকের কাছে এই ফর্ম লাইব্রেরিতে জমা থাকবে। পরবর্তীতে আমরা এইখান থেকে সেই ফর্মের লাইব্রেরি থেকে আমরা এক্সেল শিট আকারে সমস্ত লিড আমরা ডাউনলোড করে নিতে পারবো এইখান থেকে, ঠিক আছে? তো এই লিড জেনারেশন অ্যাড আমরা অ্যাড ম্যানেজারে ঢুকলেই দেখতে পারবো লিড জেনারেশন অ্যাড কি। এটা হচ্ছে পাবলিশিং টুল। আর এটা হচ্ছে ইনসাইট। ইনসাইট হচ্ছে অডিয়েন্স ইনসাইট। আমরা যখন ফেসবুকে অ্যাড দিই, সেই অ্যাডের টোটাল ইয়ে সহ আমাদের পুরো ফেসবুক পেজের ভিউ এবং পুরো ফেসবুক পেজের অডিয়েন্সের ডিটেলস এখানে একবারে একসাথে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো এখানে একসাথে দেখাচ্ছে, ওকে? তো এটা হচ্ছে ইনসাইট অপশন। আর নোটিফিকেশন আমরা সবাই জানি, ইনবক্স অপশনে তো আমরা ইনবক্স সম্বন্ধে আমরা বুঝতেই পারবো যে কোনটা ইনবক্স আর কোনটা ইনবক্স না, কোনটা মেসেজ আসছে, কোনটা রিপ্লাই করা উচিত, কোনটা রিপ্লাই করা উচিত না। আর এখানে যদি আপনার কেউ আপনার ফেসবুক পেজে রিভিউ টিভিউ দেয়, কমেন্ট টমেন্ট করে, সে সমস্ত জিনিসের ডিটেলস হচ্ছে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে বলছে, কানেক্ট করলাম না। তো এই যে এখানে কমেন্টস সেকশন থেকে আমরা আমাদের ফেসবুক পেজে যে পোস্টগুলো আছে, পোস্টগুলোর কমেন্টগুলো এখান থেকে দেখতে পারবো, আমাদের কেউ রিভিউ দিলে রিভিউগুলো দেখতে পারবো। আচ্ছা, তারপরে এই যে এখানে মোর অপশনের মধ্যে একটা ছোট্ট জিনিস মিসিং করে আসছে আমরা, এটা হচ্ছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারে যদি যাই তাহলে আমরা এখান থেকে অ্যাড সেন্টারটা দেখেন, এটা হচ্ছে অ্যাড সেন্টার। আমরা এই ফেসবুক পেজে কতগুলো অ্যাড চালাইছি,
কতগুলো পোস্ট করছি, সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে এই অ্যাড সেন্টার থেকে দেখতে পারবো। দেখেন লাস্ট 60 ডেজে $0 অ্যাড চালানো হয়েছে। তো এখানে মোটামুটি অনেকগুলো অ্যাডই চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো অ্যাডই রান হয় নাই। কোনো একটা কারণে, কি কারণে রান হয় নাই আমি বলবো নি। সেটা হচ্ছে যে এটা ওই যে ফেসবুকের যে পিন বা পেমেন্ট সেকশনের কারণে আসলে এই সমস্যাটা ঘটছে এখানে। ঠিক আছে, কারণ এখানে বিন দিয়ে অ্যাড চালানোর চেষ্টা করা হয়েছিল, তো পরে রিসেন্ট যখন ফেসবুক আপডেট নিল, আপডেট নেওয়ার পরে ফেসবুকের বিন দিয়ে আর অ্যাড চালানো যায় না আর কি। ফেসবুকের বিন দিয়ে অ্যাড চালাতে গেলে অ্যাড ম্যানেজার বন্ধ করে দেয়। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা যাই হোক, তো আমরা facebook.com/ads/manager এই ইউআরএল এ যখন আমরা যাব, বা গুগলে সার্চ করলেই হবে ফেসবুক অ্যাড ম্যানেজার, করলে ইউআরএল আমাদেরকে নিয়ে যাবে। তো এইখান থেকে আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজারে আসলেই আমরা কিছু জিনিস এখান থেকে দেখতে পারবো। প্রথমে আমাদের অ্যাড ম্যানেজারটা হচ্ছে সেট আপ করে নিতে হবে। একটা অ্যাড ম্যানেজারে অনেকগুলো সেকশন থেকে অনেকগুলো পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের পার্ট। তো এই যে দেখেন এরকম অ্যাড অ্যাকাউন্টের একটা করে আইডি থাকে। হ্যাঁ, প্রথমে আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছিলাম, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কোনো আইডি যেটা আছে এটা বাংলাদেশি অ্যাকাউন্ট ছিল। পরবর্তীতে দেখেন আমরা আরেকটা আইডি খুলছি, যেটা আমরা কারেন্সি চেঞ্জ করে US ডলার করছি। এখানে কারেন্সিটা কিন্তু বিডিটি ছিল। তো অবশ্যই ফেসবুকে বুস্ট করতে গেলে কারেন্সি চেঞ্জ করে এখানে ইউএসডি করতে হবে। আচ্ছা, এখানে কিছু অ্যাড ম্যানেজারের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পুরো ফেসবুক পেজের নোটিফিকেশন অ্যাড ম্যানেজারের মধ্যে দেখাচ্ছে। যাই হোক, ওকে। তো এখান থেকে জাস্ট কারেন্সিটা চেঞ্জ করে নেবেন। কারেন্সিটা চেঞ্জ করে আম, হচ্ছে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। ওকে, যা আছে সবকিছুই থাকবে। বিজনেস কান্ট্রি বাংলাদেশ থাক, সমস্যা নেই। ওকে, সরি, বিজনেস কান্ট্রিটা এখানে ইউএসএ করতে হবে, কারণ আমরা এই ফেসবুক অ্যাড ম্যানেজারে একটা কুপন ক্লেম করব। বুঝতে পারছেন? ফেসবুক আমরা যখনই কোনো ফেসবুক, আচ্ছা এখানে স্টেট অনেক কিছু দেওয়া লাগবে, তাহলে থাকে এটা আমরা এখান থেকে দিব না। আমরা যখন অ্যাড ক্রিয়েট করি ওইখান থেকে আমরা দিব, তাহলে আমাদের কাছ থেকে কোনো স্টেট চাবে না। ওকে, তাহলে আগে অ্যাড ম্যানেজারের একটু ওভারভিউ দিয়ে আসি। দেখেন, অ্যাড ম্যানেজার ওভারভিউ মধ্যে আমাদের এখানে প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে, শুধু অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাকাউন্টটা আমরা সেট আপ করে আমরা কারেন্সি ইউএসডি করলাম। ইউএসডি করার পরে সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাড ম্যানেজারে চলে আসবো। আর যখন করে আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, খোলার সাথে সাথে কিন্তু আমাদের নতুন অ্যাড ম্যানেজারের আইডি খুলে যাবে। ঠিক আছে, এই যে নতুন অ্যাড ম্যানেজারের দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। এই যে দ্বিতীয় অ্যাকাউন্ট দেখাচ্ছে। প্রথম অ্যাকাউন্টটা ছিল বিডি, আমরা ইউএসডি করার পরে দ্বিতীয় অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক খুলতে বলবে। তো এখানে ক্লিক করে আমরা খুলে ফেলবো। কারেন্সি চেঞ্জ করলে অটো অ্যাকাউন্ট খুলে যায়, সো অ্যাকাউন্ট খোলা নিয়ে টেনশন নেই। তো এই অ্যাড ম্যানেজার আমি ঢুকলাম। অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা যদি কোনো পোস্ট বুস্ট করি, সেই পোস্টের অপশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাডে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ফেসবুক অ্যাড ক্রিয়েট করতে বলবে। এখানে হচ্ছে এই সিলেক্ট কুইট ক্রিয়েশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের ক্যাম্পেইন এর নাম, তারপরে আমাদের বাইং টাইপ এখানে যেটা আছে সেটাই, আর এখান থেকে আমরা কি ধরনের বুস্ট করতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। দেখেন অনেকে ব্র্যান্ড নিয়ে কাজ করবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে, মানে বুস্ট করতে পারবেন। শুধু রিচের জন্য বুস্ট করতে পারবেন। রিচ মানে হচ্ছে যে আপনার ফেসবুকের এই পোস্টটা শুধু মানুষের কাছে পৌঁছাবে, আর কিচ্ছু হবে না, এটা করতে পারবেন। ট্রাফিক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা ফেসবুক পেজে যদি পোস্ট করে ট্রাফিকের জন্য পোস্ট করে দেন, তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিকের জন্য ফেসবুক ট্রাফিক পাঠাবে। ঠিক আছে। অ্যাপ ইনস্টল, আপনার যদি কোনো অ্যাপস থাকে, এই অ্যাপসটা আপনি ফেসবুক এই যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি ইনস্টল করায় নিতে পারবেন অ্যাড দিয়ে। ঠিক আছে। তো আপনার এই অ্যাপসের লিঙ্কটা ফেসবুক অনেক মানুষের কাছে পৌঁছায় দিবে, তখন ওইখান থেকে তারা অ্যাপসটা ইনস্টল করবেই। ভিডিও ভিউ, আপনি একটা ভিডিও আপনার পেজে পোস্ট করছেন, ভিডিওটা বুস্ট করে দেবেন, ভিডিওতে যত ভিউ হবে ভিউ আকারে টাকা কেটে নেবে। এইটা হচ্ছে লিড জেনারেশন।
এই লিড জেনারেশনটাই হচ্ছে ওই যে আমি বলছিলাম যে আমাদের ফেসবুকে পাবলিশার টুলের মধ্যে আমি যেটা দেখছি যে আমরা আমাদের ফর্ম একটা ক্রিয়েট করতে বলবো, ফেসবুক সেই ফর্মটা জমা থাকবে, এটা হচ্ছে সেই জিনিস। দেখেন আমি লিড জেনারেশনটা যদি এখান থেকে সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করার পরে এখানে এবি টেস্ট করার দরকার নেই। এবি টেস্ট হচ্ছে যে আমরা যে একটা ক্রিয়েট করব বা আমরা যে অডিয়েন্সটা রিসার্চ করবো সেই অডিয়েন্স অনুযায়ী আমাদের আসলে বুস্টের রেজাল্টটা কেমন আসবে এটা দেখা আর কি। হয়তো সামান্য কিছু $2-1 খরচ করে এবি টেস্ট করা আর কি। এই আর কিছু না। তো এখান থেকে কোন পেজের জন্য অ্যাড চালাবো সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট অ্যাডের একটা নাম দেব। নাম-টাম দিয়ে এখানে যখন সবকিছু যখন দেওয়া হয়ে যাবে তখন আমাদের এই সেভ টু ড্রাফট আসবে না, আমাদের কন্টিনিউ অপশন আসবে। তো ওই কন্টিনিউ অপশনে ক্লিক করলেই জাস্ট হচ্ছে আমাদের লিড জেনারেশনের নতুন অপশনে নিয়ে যাবে আর কি। যাই হোক, ওইটা আমি এখান থেকে দেখাবো না, আর একটা সহজ ওয়ে আছে ওইখান থেকে আপনাদের দেখাই দিব। তারপরে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট। আমরা মূলত সবসময় বুস্ট করি বা আপনাদের চোখের সামনে যে সমস্ত ফেসবুক অ্যাড আসে এগুলো হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাডই আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা পপুলার অ্যাড। আর পেজ লাইক, অনেকে বলে না ফেসবুকে পেজে লাইক দিয়ে দিব 500, 400, 600, 700। এটা শুধুমাত্র পেজের লাইকের জন্য বুস্ট করা যায়, ইভেন্ট রেসপন্সের জন্য বুস্ট করা যায়। অনেকে ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করে ফেসবুক পেজ থেকে। তো ইভেন্ট হচ্ছে যে ধরেন আপনার সামনে একটা সেমিনার আছে, সেমিনারের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করে ফেললেন, সেই ইভেন্টটা বুস্ট করে দিলেন, ওইখানে ইভেন্টের যে রেসপন্স হবে প্রত্যেকটা রেসপন্সের জন্য ফেসবুক টাকা কেটে দিবে। মেসেঞ্জারে অনেক সময় অ্যাড চলে আসে না, এই মেসেঞ্জারে অ্যাড এই মেসেজ সেকশন থেকে দেয়, ঠিক আছে? তো এরকম ফেসবুকের অসংখ্য অ্যাডের সিস্টেম আছে। তো এই জিনিসগুলো আমরা এইখান থেকে আরো ক্লিয়ারলি দেখতে পারবো। আর এইখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে অডিয়েন্স অপশন। অডিয়েন্স তো অ্যাড ম্যানেজার একটু স্লো হতে পারে না, হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কোনো অডিয়েন্স ক্রিয়েট করা নাই, আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে অডিয়েন্স ইনসাইটে যাওয়া লাগবে আর কি। তো এখানে দেখো অডিয়েন্স ইনসাইট কোথায় আছে, এই যে এটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট। এই যে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স অপশন এখান থেকে চলে আসছে, ওইখান থেকে আমরা করতে পারতাম অডিয়েন্স ইনসাইট থেকে করা যায়, দুইটা জায়গা থেকে করা যায়। তো অডিয়েন্স ইনসাইট থেকে অডিয়েন্স ক্রিয়েট করব। আগে বলে নি অডিয়েন্স পিপুলের মানে নির্দিষ্ট অডিয়েন্সের বা এরিয়ার রিসার্চ। তো এইটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারের অডিয়েন্স রিসার্চ। ওকে, তো এখান থেকে সবার আগে আমি যেটা করতে পারবো লোকেশনটা সিলেক্ট করতে পারবো। লোকেশনটা ধরেন যে আমি ঢাকা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো ঢাকার মধ্যে ঢাকা ডিভিশনই আমি দিলাম, ঠিক আছে? ঢাকা ডিভিশন দিলাম। তো ঢাকা ডিভিশনের মধ্যে আমি চাচ্ছি যে এইজ এইজ দেখতে চাচ্ছি যে 18 থেকে ধরেন যে 45 পর্যন্ত বয়স আমি সিলেক্ট করলাম। আমার যে ফেসবুক অ্যাডটা আমি চালাবো মনে করেন, সেই অ্যাডটা মনে করেন 18 থেকে 45 বছর বয়সের মানুষজনের কাছে গেলেই হবে, এর বেশি লোকের কাছে যাওয়া যাবে না। তো ধরেন আপনি এখান থেকে আবার জেন্ডার সিলেক্ট করতে পারেন। ধরেন আপনার প্রোডাক্ট যদি শুধু ওমেন প্রোডাক্ট হয় তাহলে আপনি শুধু ওমেন সিলেক্ট করে অডিয়েন্সটা রিসার্চ, তখন আপনার মেন সিলেক্ট করে দরকার নেই, আপনার এখানে ওমেন দরকার। দেখেন 18 থেকে 45 বছর বয়সের মধ্যে এখানে ওমেন যারা আছে তারা হচ্ছে 55% হচ্ছে 18 থেকে 24 বছর বয়স এবং 36% হচ্ছে 25 থেকে 34 বছর বয়স এবং বাকি যে 8% এটা হচ্ছে 35 থেকে 44 বছর। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে 18 থেকে 24 বছর বয়স যাদের তারাই সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে, তাই না? আচ্ছা, আর এখান থেকে আমরা মেন অপশন তো টোটালি অফ করে দিচ্ছি, এই কারণে মেন অপশন দেখা যাচ্ছে না। আর রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে এটা আমাদের আসলে বেশি তো দরকার নাই। তারপরে আমি বলে দেখাই দিই, এটা হচ্ছে যে এই
প্রথম যে 50% আছে, প্রথম 50% হচ্ছে সিঙ্গেল, তারপরে যারা আছে এরা হচ্ছে 8% হচ্ছে 9% রিলেশনশিপ, আর একটা বড় অংশ আবার ম্যারিড। ঠিক আছে, সিঙ্গেল আর ম্যারিড সবচেয়ে বেশি, বাট সিঙ্গেলই হচ্ছে বেশি। আচ্ছা, তারপরে এখানে আমরা এডুকেশন লেভেল দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা যে অডিয়েন্সটা রিসার্চ করতেছি, এই যে ঢাকা যাদের বাসা এবং যাদের বয়স 18 থেকে 45 এবং যারা মেয়ে, তাদের এডুকেশন লেভেল হচ্ছে ম্যাক্সিমাম 73% তারা কলেজে পড়ে। ঠিক আছে, আর হাই স্কুলে পড়ে হচ্ছে মাত্র 17%। তাহলে আমরা এটাও বুঝে গেলাম যে ঢাকা শহরের মধ্যে যারা ফেসবুক চালায় তাদের 55%-এর বয়স হচ্ছে 18 থেকে 24 বছর এবং তারা 50% হচ্ছে রিলেশনশিপে আছে এবং তাদের 73% হচ্ছে কলেজে পড়ে। তাহলে আপনি এখন বুঝতে পারছেন যে আপনার যদি প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চান, তাহলে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করেই যাবেন, এখান থেকে রিসার্চ করেই যাবেন। আমি এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি, আসলেই এই প্রোডাক্টটা এই এরিয়াতে যাবে কিনা, এই পিপুলের সামনে আসলেই হবে কিনা, বা আমি যাদেরকে টার্গেট, সে আপনি ওমেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি বিউটি প্রোডাক্টটা কারা ব্যবহার করবে? যারা কলেজ স্টুডেন্ট, যারা সিঙ্গেল আছে তারাই ব্যবহার করবে, তাই না? তো এখন এখানে আপনি দেখতে পাইলেন যে হচ্ছে এখানে 18 থেকে 24 বছর বয়স যারা সিঙ্গেল আর কি, তারা এখানে সিঙ্গেল মনে করেন 50% না, সিঙ্গেল আছে হচ্ছে মনে করেন 9%, আর বাকি ম্যাক্সিমাম হচ্ছে ম্যারিড। তাহলে আপনি তখন যদি এরকম হইতো আর কি, তখন আপনি কি বুঝতেন? তখন বুঝতেন যে যারা ম্যারিড আছে তারা তো কখনোই এই ধরনের বিউটি প্রোডাক্ট ইউজ করবে না, তাই না? তখন আমাদের সিঙ্গেলই দরকার আছে। তারপরে দেখেন তাদের জব টাইটেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো এখানে আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করে দিই। ইন্টারেস্ট হচ্ছে ধরেন আমরা বিউটি প্রোডাক্টে দিলাম, ঠিক আছে? আমরা এখান থেকে বিউটি প্রোডাক্ট বা বিউটি মেকআপ এ ধরনের একটা কিছুই দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা শুধু বিউটি দিলাম। এই দেখেন দেওয়ার সাথে সাথে স্ট্যাটিস্টিকটা চেঞ্জ হয়ে গেল। এখানে এই বিউটি এই কথাটার উপরে বা বিউটি প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট আছে হচ্ছে কাদের? দেখেন এখানে যত বয়স বাড়তেছে তাদের বিউটি প্রোডাক্টের উপর ইন্টারেস্ট তত কম, তাদের ইন্টারেস্ট একদমই নাই। ঠিক আছে, এবং এখানে দেখেন আমি বলছিলাম যে যারা রিলেশনশিপে আছে তাদেরও ইন্টারেস্ট মোটামুটি আছে। তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে অডিয়েন্স রিসার্চ করার অপশন, এবং আমি চাইলে তারা কোন পেজে কানেক্টেড, কোনো পেজের কানেক্টেড পিপুলকেও আমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। রিসার্চ করে বের করে নিয়ে আসার পরে জাস্ট আমরা এখান থেকে এই অডিয়েন্সটা সেভে ক্লিক করলে আমাদের এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন, সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে ফেসবুকে বুস্ট করার আগে, অ্যাড চালানোর আগে এখান থেকে অডিয়েন্সটা রিসার্চ করে নিতে হয়। অডিয়েন্স মানে হচ্ছে সেই সমস্ত ডেমোগ্রাফি, সেই সমস্ত পিপুল যাদেরকে আমরা টার্গেট করে অ্যাড চালাবো, তারাই হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, তো তাদেরকে আগে রিসার্চ করে নিতে হবে। তো আসলে সময়ের অভাবে এই অডিয়েন্স রিসার্চ নিয়ে খুব বেশি কথা বলতে পারছি না। তো তারপরে এখান থেকে আমার এখন বের হতে হবে। তো এইখানে ফেসবুকের অ্যাড ম্যানেজারের প্রত্যেকটা সেকশনই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আপনারা ফেসবুক অ্যাড ম্যানেজারে যখন প্রথম ঢুকবেন, হ্যাঁ, প্রথম যখন ঢুকবেন তখন আপনাদের কাছে পুরোপুরি লাগতে পারে এবং খুবই আগলি লাগতে পারে, কারণ জিনিসগুলো খুবই হিজিবিজি, খুবই ঘেলোমেলো, এবং ছোটখাটো একটা ভুল করলেই দেখা যাচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার ঠাস করে ব্লক করে দেয়, ঠাস করে বন্ধ করে দেয়, ঠাস করে মাস্টার কার্ড সাসপেন্ড করে দেয়। সো ফেসবুক অ্যাড ম্যানেজারে কাজ করার আগে মিনিমাম ইউটিউব থেকে 15 থেকে 20টা ভিডিও দেখে নেবেন এই ফেসবুক অ্যাড ম্যানেজারের উপরে, আর অডিয়েন্স রিসার্চের উপরে, এবং হচ্ছে ফেসবুকের প্রত্যেকটা বুস্টিং সিস্টেমের উপরে, লিড জেনারেশনের উপরে, এঙ্গেজমেন্টের বুস্ট, ভিডিও বুস্ট, তারপর হচ্ছে অ্যাপস ইনস্টল, প্রত্যেকটা ক্যাম্পেইন এর উপরে মোটামুটি ভাবে আপনি ভিডিও দেখে নেবেন। দেখার পরে মিনিমাম 1 সপ্তাহ সময় দিবেন ফেসবুক অ্যাড ম্যানেজারের প্রত্যেকটা সেকশন বুঝতে, এবং প্রত্যেকটা সেকশন নিয়ে স্টাডি করতে হবে। স্টাডি করার পরে তারপর ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করতে হবে। এর আগে ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করতে আসেন না, প্রচন্ড পরিমাণে সমস্যা হবে এবং ফেসবুক অ্যাড ম্যানেজার বাতিল হয়ে যেতে পারে। আর বাতিল হলে কি সমস্যা সেটা বলে দিই, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে যে মাস্টার কার্ডটা অ্যাড করছিলেন সেই মাস্টার কার্ডটা আর কোনোদিনও কোনো ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড করা সম্ভব না। ঠিক আছে, যেমন ধরেন কি কি মাস্টার কার্ড সাপোর্ট করে, ইবিএল এর অ্যাকুয়াটা সাপোর্ট করে, বুঝতে পারছেন? ইবিএল এর অ্যাকুয়া কার্ড,
ইবিএল এটা লিখে যদি সার্চ করেন তাহলে ইবিএল এর অ্যাকুয়া কার্ড সম্বন্ধে জানতে পারবেন। জাস্ট আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে ইবিএল এর অ্যাকুয়া কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্টটা থাকলে। তারপরে হচ্ছে ইস্টার্ন ব্যাংকও দেয়, তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক দেয়, সাউথ ইস্ট ব্যাংক দেয়, এবি ব্যাংক দেয়, তারপর হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড দেয়, তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেয় এই কার্ড, এরকম কিছু মিডওয়েল্যান্ড ব্যাংক দেয়। হ্যাঁ, এরকম অনেকগুলো প্রিপেইড মাস্টার কার্ড আছে, সমস্ত মাস্টার কার্ডই আপনারা ইউজ করতে পারবেন। বাট পায়োনিয়ার মাস্টার কার্ড দিয়ে কিন্তু এই ফেসবুকে ক্যাম্পেইন চালানো যায় না। যায় ঠিক আছে, কিন্তু আগে আপনাকে এইরকম একটা মাস্টার কার্ড ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড করে নিতে হবে, তারপরে সেকেন্ডারি কার্ড হিসেবে আপনি ইবিএল ইউজ করতে পারবেন। তো চলেন দেখি কোথায় এই মাস্টার কার্ডটা অ্যাড করতে হবে। এই যে এখান থেকে জাস্ট অ্যাড ম্যানেজারে আসবেন, আসার পরে পেমেন্ট সেটিং এ যেতে হবে, ঠিক আছে? পেমেন্ট সেটিং এ গেলেই এখানে দেখতে পারবেন $0 অ্যামাউন্ট ডিউ। আপনি যখন ফেসবুকে অ্যাড চালাবেন তখন প্রথম $2 থেকে $3 আপনি ফেসবুকে ফ্রিতেই অ্যাড চালাতে পারবেন, আপনার মাস্টার কার্ড থেকে কোনো টাকা কাটবে না। বাট $2 যাওয়ার পরেই বা $3 যাওয়ার পরে আপনার ফেসবুকে এই $2 কাটার জন্য আপনার মাস্টার কার্ডে ফেসবুক রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে? তো তখন আপনার মাস্টার কার্ড থেকে ফেসবুক যখন ডলারটা কাটবে তখন এই ফেসবুক বুঝতে পারবে যে না আপনি রিয়েল। তো তখন এইভাবে একটা সময় গিয়ে আপনি আপনার যে ডলারগুলো আছে, অ্যামাউন্টগুলো অটোমেটিক্যালি আপনার মাস্টার কার্ড থেকে ফেসবুক কেটে নেবে, আপনার কিছু করতে হবে না। সো এই আহ, এই যত ডলার আপনি ক্যাম্পেইন ফেসবুকে চালাবেন তত ডলার আপনার মাস্টার কার্ড আগে রেখে দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এইখান থেকে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এইখানে আমরা আমাদের মাস্টার কার্ড চাইলে অ্যাড করতে পারি, ঠিক আছে? তো এখানে যেটা চাচ্ছে এটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিট, এটা আমরা দিব না, ঠিক আছে? এটা আমরা স্কিপ করে দেব। তো এটা স্কিপ করার পরে এখান থেকে দেখেন আমাদের যে কার্ডটা আছে, আম, এখানে আমাদেরকে কার্ড দিতে বলতেছে, ঠিক আছে? হয় আমরা কার্ড দিয়ে আমরা ক্যাম্পেইন চালাতে পারবো, অথবা আমরা চাইলে ফেসবুক কুপন আমাদের এখানে অ্যাড করতে পারবো। তো আমাদের কাছে তো এখন কোনো কুপন নাই, তাই না? তো আমরা দেখি কুপনের জন্য আমরা মানে হচ্ছে ফেসবুকে আমরা ক্লেম করব পরবর্তীতে কুপনের জন্য। তো আমরা এখানে একটা ফেসবুকের মাস্টার কার্ড আমরা এখানে অ্যাড করব, দেখি। উম, এই যে এটা হচ্ছে ভিসিসি ফর ক্লেম ফেসবুক অ্যাড, ঠিক আছে? তো এই ভিসিসিটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এইভাবে ঠিক মাস্টার কার্ডটা অ্যাড করতে হয়। তো এইখান থেকে আহ, আপনারা আপনাদের যে ইস্টার্ন ব্যাংকের মাস্টার কার্ডটা পাবেন, ওই ইস্টার্ন ব্যাংকের মাস্টার কার্ডটা ঠিক এইভাবে সেম ভাবে অ্যাড করবেন। তো এই মাস্টার কার্ড আপনার হোক বা আপনার ক্লায়েন্টের হোক, এইভাবে প্রথমে অ্যাড করে নিতে হবে এটার সাথে, ঠিক আছে? তারপর এখানে জিপ কোড দিতে হবে। যদি এটা ইউএসএ হয় তাহলে এখানে জিপ কোড দিবেন। আমি এখানে 1005 দিলাম জিপ কোড, ঠিক আছে? দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এই ক্রেডিট কার্ডটা অসংখ্য অ্যাকাউন্টে আছে বলতেছে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা কাজ করি, আমরা কিছু ভিসিসি জেনারেট করি। ওকে, আমরা কিছু ভিসিসি জেনারেট করি। আমি এখন যেটা দেখাচ্ছি এটা টোটালি একটা ফেক মাস্টার কার্ডের মেথড, ওকে? তো আপনারা কিন্তু রিয়েল মাস্টার কার্ড ইউজ করবেন, কখনোই এই ধরনের কার্ড এখানে ইউজ করবেন না, ওকে?
আচ্ছা দেখেন এই মাস্টার কার্ডটা আমাদের ফেসবুকের সাথে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যখন এই ধরনের পেমেন্ট মেথড আমাদের এটার সাথে অ্যাড করব, তো তখন আচ্ছা এটা আমি সেভ করে রাখি। ফেসবুক ওকে। তো এই ধরনের মাস্টার কার্ড যখন আমরা এটার সাথে অ্যাড করব তখন দেখেন এরকম দেখায়। এটা আমাদের প্রাইমারি কার্ড হয়েছে, তো আমরা চাইলে এটার সাথে সেকেন্ডারি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবো। তাই বলছেন যে পায়োনিয়ার মাস্টার কার্ড ফেসবুক অ্যাডের সাথে সাপোর্ট করে না। হ্যাঁ আসলে প্রাইমারি কার্ড হিসেবে সাপোর্ট করে না, বাট আপনি সেকেন্ডারি কার্ড হিসেবে ইউজ করতে পারবেন। আপনি যখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন তখন আপনি ওই পেমেন্ট সেকেন্ডারি মেথড হিসেবে আপনি হচ্ছে দ্বিতীয় যে মেথড ওইটার সাথে আপনি হচ্ছে পায়োনিয়ার কার্ড অ্যাড করতে পারবেন এইভাবে ফেসবুক। তো প্রথম কাজ হচ্ছে যে আপনার মাস্টার কার্ডটা, আচ্ছা থার্ড কাজ হচ্ছে মাস্টার কার্ডটা অ্যাড করা, ফেসবুক অ্যাড ম্যানেজারটা সেট আপ করার পরে মাস্টার কার্ড অ্যাড করা। তো মাস্টার কার্ড অ্যাড করার পরে এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। বের হয়ে আমরা ফেসবুক পেজে চলে যাই। তো এখানে ফেসবুক পেজে আসার পরে জাস্ট এখানে পেজে ক্লিক করলাম। তো ফেসবুক অনেকে, আমি আগেই বলছি যে ফেসবুকে বুস্ট কিন্তু দুই ধরনের, পেজে বুস্ট দুই ধরনের করা যায়। ফেসবুক পেজে বুস্ট দুই ধরনের করা যায়, একটা হচ্ছে পেজের লাইকের জন্য, একটা হচ্ছে পেজের লাইকের জন্য, আর একটা হচ্ছে পুরো পেজের লাইকের জন্য। সেটা হচ্ছে যে এই যে প্রমোট অপশন থেকে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুক পেজ লাইকের জন্য বুস্ট হবে। আর আরেকটা হচ্ছে যে আপনার এই ফেসবুক পেজটা যে কোনো পোস্ট আপনি পোস্ট করবেন। এই যে দেখেন প্রত্যেকটা পেজ পোস্টের নিচে, যে প্রত্যেকটা পোস্টের নিচে এখানে বুস্ট অপশন চলে আসছে, ঠিক আছে। তো আমি যদি এই পোস্টটাই বুস্ট অপশনে ক্লিক করি, ঠিক আছে, এখানে যদি আমি বুস্ট পোস্টে ক্লিক করি তাহলে দেখেন এই যে বুস্ট অপশন চলে আসছে। তো আপনারা এইভাবেই বুস্ট করবেন। আপনারা জাস্ট অ্যাড ম্যানেজারে যাবেন, হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে কি বলে ফেসবুকের ইয়েটা ক্রিয়েট করবেন, কি বলে কারেন্সিটা চেঞ্জ করবেন ইউএসডি তে, বাংলা বিডিটি থেকে ইউএসডি তে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে জাস্ট আপনারা অ্যাড ম্যানেজারে চলে যাবেন, অ্যাড ম্যানেজারে গিয়ে আপনারা আপনাদের মাস্টার কার্ডটা অ্যাড করবেন, শেষ। ওকে, আর কোনো কাজ নেই। আচ্ছা, তো এই যে এখান থেকে তারপরে পেজে চলে আসবেন, আসার পরে বুস্টটা করবেন এখান থেকে, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। ওইখানে অ্যাড ম্যানেজারের মধ্যে অনেকেই শুরুতে বুঝবেন না, অনেক কঠিন লাগতে পারে, এখান থেকে করলে অনেক সহজ হবে। দেখেন এখানে আমাদের দেখা যাচ্ছে কানেক্ট মোর পটেনশিয়াল কাস্টমার। হ্যাঁ, এইটা কিন্তু আমরা ওই যে যখন অ্যাড ম্যানেজারের মধ্যে ঢুকে আমরা পোস্টের পার্ট গুলো দেখতেছিলাম তখন আমরা কিন্তু মেসেজ অপশন দেখছি, এইটাই কিন্তু সেই মেসেজ অপশন। বাট আমরা এটা করবো না, আমরা এই যে এখানে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট পোস্ট করবো, ঠিক আছে। ওকে, তো এই যে পিপুল টু রিয়াক্ট কমেন্ট এন্ড শেয়ার। ওকে, তো এখান থেকে জাস্ট আমি যেটা করবো, এখান থেকে জাস্ট সেন্ড মেসেজ অপশন আছে, সেন্ড মেসেজটা আমরা এখানে চাইলে নো বাটন করে দিতে পারবো। ওকে, আমরা এখান থেকে এটা নো বাটন করে দিলাম। আপনারা এখানে সেন্ড মেসেজ দিবেন, আমি আমার নিজের কাজের ক্ষেত্রে আমি এটা নো বাটন করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে তারপরে এই যে অডিয়েন্স অপশন থেকে আপনি কিন্তু অডিয়েন্সটা চেঞ্জ করবেন। অডিয়েন্সটা দেখেন এখানে আছে অল দেওয়া আছে, এজটা আমি কমাই দিই, আমার এত এজ দরকার নাই। ধরেন আমার 18 থেকে 50 বছর হলেই হবে। আর আমার এটা ঢাকা ডিভিশনে যাবে শুধু না, আমি চাই হচ্ছে এটা আমার সারা বাংলাদেশ যাবে, সারা বাংলাদেশ। তো আপনারা যদি হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাড যদি চান যে আমি শুধু ঢাকার মধ্যে দিব, তাহলে আপনারা শুধু ঢাকা সিলেক্ট করতে পারেন। যদি বলেন যে না আমি শুধু ঢাকার মধ্যে আবার মিরপুরে দিব, তাহলে মিরপুর এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখান থেকে আমি মিরপুর সিলেক্ট করে দেখাই। জাস্ট এখান থেকে মিরপুর লিখে সার্চ দিই। আচ্ছা, মিরপুর, এই যে মিরপুর ঢাকা ডিভিশন, এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাড শুধুমাত্র ঢাকা ডিভিশনে যাবে। ওকে, আচ্ছা, তো আমি এখানে হোল বাংলাদেশ দিলাম, ঠিক আছে, কারণ আমার এখানে রিচ একটু বেশি দরকার। আর অনেকে আছে যে ধরেন আপনি ই-কমার্স মার্কেটিং করতেছেন, আপনার শপ হচ্ছে, আপনার অ্যাড্রেস হচ্ছে ঢাকা, সো আপনি তখন বাংলাদেশ দিবেন না, অনলি ঢাকা দিবেন, ঠিক আছে। বাট আমার এটার কিন্তু কোনো লিমিটেশন নেই, আমার এটা ঢাকা সেল করলেই কি আর চিটাগাং সেল করলেই কি আর রাজশাহী সেল করলেই, বাংলাদেশ হলেই হবে, ফুল বাংলাদেশ দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি ইন্টারেস্ট সিলেক্ট করবো। ইন্টারেস্ট হচ্ছে যে স্পেসিফিক বিষয়, আমার যেহেতু এটা আমার এটা সফটওয়্যার বা টুলস রিলেটেড, এসইও রিলেটেড, সো আমি এখান থেকে চাই যে যারা এসইও নিয়ে কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে,
তাদের সামনে আমার এই অ্যাডটা যাক। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং নামক ইন্টারেস্টটা চলে আসলো, এবং এই অডিয়েন্সের সাইজ হচ্ছে 1,63,00,000, ঠিক আছে, সরি 163,00,00,000, 9,14,000। তো এই যে যে একটা অডিয়েন্স আসলো, এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো অডিয়েন্স আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে। এখান থেকে আমরা আরো অনেক অনেক ইন্টারেস্ট দিতে পারবো আমাদের রিলেটেড, যেমন হচ্ছে আমরা এখানে ফ্রিল্যান্সারদের খুঁজে বের করতে পারবো, কারণ যারা ফ্রিল্যান্সার এই যে যারা ফ্রিল্যান্সার আসলে তারাই তো হচ্ছে আমার এই টুলস বাই সফটওয়্যার কিনবে, টুল বাই এসইও, তাই না? তো আমি এখান থেকে ফ্রিল্যান্সার সিলেক্ট করে দিলাম, তার মানে এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করা মানে হচ্ছে যে যারা ফ্রিল্যান্সার, ফেসবুক শুধুমাত্র তাদের সামনে একটা পৌঁছায় দিবে। ফ্রিল্যান্সার বুঝবে কিভাবে? আমরা কিন্তু আমাদের প্রোফাইলে আমরা কিন্তু অনেক কিছু দিয়ে রাখি, তাই না? আমরা এসইও এক্সপার্ট এটা বলে রাখি, তারপরে আমরা অমুক জায়গায় অমুক কাজ করি, আমরা ফ্রিল্যান্সার হাবি-জাবি অনেক কিছু দিয়ে রাখি। আমরা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড পেজে পোস্টে লাইক দিয়ে রাখি, বা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকি। এগুলো থেকেই ফেসবুক বুঝতে পারে যে আপনি ফ্রিল্যান্সিং এর উপরে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো এই যে দেখেন ইন্টারেস্টেড পিপুল অডিয়েন্সের সাইজ কত। তো এইখানে আরো আরো অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো রিলেটেড, বা এখানে ফেসবুক অডিয়েন্স ইনসাইট রিসার্চ। তো এখানে ফেসবুক অডিয়েন্স ইনসাইট রিসার্চ লিখে যদি আপনি সার্চ দেন, মোটামুটি কিছু কিছু টুলস আছে, যে টুলস গুলো দ্বারা অডিয়েন্স ইনসাইট করা, রিসার্চ, ফেসবুকের এই সমস্ত অ্যাডের এগুলো রিসার্চ করা যায় এখানে, ঠিক আছে। তো আমি বলবো যে কোনো টুলস এর হেল্প না নিয়ে নিজেই একটু মাথা খাটায়, একটু কষ্ট করে এই জিনিসগুলো নিজেই সিলেক্ট করে দিবেন। আপনি নিজেই জানেন যে কি ধরনের আপনার বিজনেস রিলেটেড প্রোডাক্ট ফেসবুক সাজেস্ট করে। দেখেন আমি এখানে লিখি ডিজিটাল, দেখেন এখানে লেখার সাথে সাথে না ফেসবুক এখান থেকে সাজেস্ট করে, দেখেন কত কিছু ফেসবুক নিজেই সাজেস্ট করতেছে। সো কোনো জায়গায় কোনো কিছুর মানে হেল্প নেওয়ার দরকার নেই, এখান থেকে আপনারা পারবেন। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা সেভ দিয়ে দিব। দেখেন আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট করা হয়ে গেছে, ওকে। তো এখান থেকে আরো অডিয়েন্স হতে পারে, পিপুল লাইক ইউ পেজ, হাবি জাবি, এগুলা দরকার নেই, আমরা কিন্তু নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করবো সবসময়, ঠিক আছে। আচ্ছা, এখানে অটোমেটিক প্লেসমেন্ট অন, এটা অন থাকবে, ঠিক আছে। তো আমরা যখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে একটা কুপন ক্লেম করব, ঠিক আছে, একটা কুপন ক্লেম করব। কুপন ক্লেম করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই দেখেন মাস্টার কার্ড এখানে দেওয়া আছে। কুপন ক্লেম করতে গেলে আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের এরকম একটা অ্যাড আমাদের এখানে ক্রিয়েট করে রাখতে হবে, বুঝতে পারছেন? এরকম একটা অ্যাড আমাদের ক্রিয়েট করে দিতে হবে। আমি এখানে $1,000 দিলাম, ঠিক আছে, $1,000 দিলাম, বাট আমি তো $1,000 আর এখানে আমি বুস্ট করবো না। এখানে ধরেন আমি 5 দিন দিয়ে রাখছি আমি, ঠিক আছে। ধরেন এখান থেকে আপনি যা ডেট দিবেন আর এখানে টোটাল বাজেট দিবেন, এটা ভাগ হয়ে যাবে। ধরেন আপনি যদি এখানে $100 দেন, ঠিক আছে, আপনি যদি এখানে $100 দেন, $100 5 দিনে দেন, তাহলে পার ডে $20 করে খরচ হবে, ঠিক আছে। পার ডে ইউ উইল স্পেন্ড $20 পার ডে। এবং কত পিপুল রিচ হবে প্রত্যেক দিন? 18,000 থেকে 52,000 পিপুল প্রত্যেক দিন রিচ হবে, ঠিক আছে, প্রত্যেক দিন যদি $20 খরচ করেন। সো অনেক পিপুলই কিন্তু রিচ হচ্ছে, একদম কম না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে জাস্ট আমি অ্যাডের সংখ্যাটা দিছি, আর এখানে মাস্টার কার্ড অটোমেটিক্যালি চলে আসছে। আসার পরে আমি যখন বুস্ট পোস্টে ক্লিক করি, সাথে সাথে কিন্তু এই ক্যাম্পেইনটা বুস্ট রান হয়ে যাবে, বাট আমি কিন্তু এখানে বুস্ট করব না, ওকে। আমি এখান থেকে জাস্ট করব কি, এটা ক্যান্সেল করে দিয়ে এই অ্যাডটা আমি সেভ ড্রাফটে ক্লিক করে এই অ্যাডটা আমি ড্রাফটে সেভ করে রেখে দেব, ওকে। তো এইটা ড্রাফটে সেভ করে রাখার পিছনে কি কারণ আছে? এটা ড্রাফটে সেভ করে রাখার পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে আমার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ধরেন যে 1 সপ্তাহ বা 5-6 দিন পরে, ঠিক আছে, 1 সপ্তাহ বা 5-6 দিন পরেই এই ফেসবুক পেজে এই নিচ দিয়ে ফেসবুক একটা কুপন দেখাবে আমাদের, বুঝতে পারছেন? কুপনটা হতে পারে $5, হতে পারে $20, বা হতে পারে $10। তো এই দেখছেন এটা আমাদের হচ্ছে ইয়েটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা ড্রাফটে সেভ করে রেখে দিলাম, আর কিচ্ছু করব না। ঠিক আমরা 4 থেকে 5 দিন বা 7 দিন পরে আবার এসে এখানে আবার চেক করব, এই নিচ দিয়ে আমরা কুপনটা দেখতে পারবো। সেই কুপনটাই আসলে আমাদের রিয়েলি কাজে লাগবে, ঠিক আছে। ওই কুপনটা দিয়ে আমরা পরবর্তীতে বুস্ট করব, আমাদের মাস্টার কার্ড থেকে আমরা বুস্ট করব না, আমরা বুস্ট করব হচ্ছে কুপন থেকে। তো
আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক পেজে কুপন কিভাবে ক্লেম করতে হয়, ঠিক আছে? তো এইটা যখন আমার কুপন খরচ করা হয়ে যাবে তখন এই আইডি থেকে আমি আমার পেজটা রিমুভ করে দেবো, দিয়ে আমি নতুন আর একটা আইডির সাথে আবার এই আইডিটা আবার কানেক্ট করবো, করে সেখান থেকে আবার কুপন ক্লেম করবো ওইভাবে মাস্টার কার্ড লাগায়, আবার সেই কুপন আমি ব্যবহার করবো, করে আবার সেই কুপন থেকে বের হয়ে যাবো। এইভাবে একটা ফেসবুক পেজ আমরা অসংখ্য অসংখ্য বার ইউজ করতে পারি এবং অসংখ্য অসংখ্য বার আমরা কুপন ক্লেম করতে পারি এবং ফ্রিতে আমরা অ্যাড চালাইতে পারবো, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং যে পার্টটা আছে সেই পার্টটা, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা নিয়ে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আর ছোটখাটো কিছু জিনিস থাকতে পারে, সেটা আমি এখন দেখা দিচ্ছি। আবার একটু ফেসবুকে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করব। ঈদের আগে না, এই উইকেই শেষ হয়ে যাবে। এই উইকেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এই মার্কেটিং এর কাজটা আরো সহজ করে দিবে হচ্ছে এক্সটেনশনটা, ঠিক আছে? তো এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করব সেটা বলে দিই। জাস্ট এখানে মোড টুলে যাওয়ার পরে এখানে এক্সটেনশনে ক্লিক করতে হবে। এক্সটেনশনে ক্লিক করে জাস্ট এখানে ডেভেলপার মোডটা অন করতে হবে। ডেভেলপার মোডটা অন করার পরে এখানে দেখেন আমি এক্সটেনশনের পেজটাতে চলে যাই। এই দেখেন এটা হচ্ছে আমার এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা জাস্ট এখান থেকে এভাবে ধরে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সাথে সাথেই এখানে এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এক্সটেনশনটা কিন্তু বাইরে পাওয়া যাবে না, এই কারণে আমরা আগে যেভাবে নিতাম ক্রোম স্টোর থেকে নিতে পারবো না আমরা, ঠিক আছে? এইভাবে ম্যানুয়ালি নিতে হবে, কারণ এটা খুব মূল্যবান একটা এক্সটেনশন। তো এখানে দেখেন এক্সটেনশনটা যখন আমি ওপেন করবো দেখেন কি কি জিনিস আছে। ক্লিক অল পোস্ট অ্যান্ড কমেন্ট লাইক, ক্লিক অল পেজ লাইক বাটন, ক্লিক অন কনফার্ম ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে দেখেন, স্টার্ট টুলসে ক্লিক করি, দেখেন এখানে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সব অ্যাকসেপ্ট দেন, অ্যাকসেপ্ট হয়ে যাবে। কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসে আছে, তাই না? তো এখানে দেখেন আমরা ইনেবল অটো স্ক্রল ডাউন ওপেন করার পরে স্টার্ট ক্লিকিং ক্লিক করব, দেখেন অটো ক্লিক হবে, এই যে অটো ক্লিক হচ্ছে, ঠিক আছে? অটো এগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট আমরা এখানে ক্লিক করে আমরা বের হয়ে আসবো। আচ্ছা, আর ওইটার মতো ওই পেজে ওইটা চলতেই থাকবে, ঠিক আছে? তারপরে এখানে নেক্সটে দেখেন আরো অসংখ্য অসংখ্য ফিচার এটার মধ্যে আছে, আমাদের কাজ একদম সহজ করে দেবে। আমরা মাল্টিপল গ্রুপে অ্যাড হতে পারবো, মাল্টিপল গ্রুপে পোস্ট করতে পারবো, এই যে ক্লিক অল জয়েন বাটন, আমরা অনেকগুলো গ্রুপে একসাথে জয়েন হতে পারবো। তারপরে সব ফ্রেন্ডকে ইনভাইট করে দিতে পারবো আমাদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য, ফেসবুক ভিডিও আমরা ডাউনলোড করে নিতে পারবো। তারপরে হচ্ছে লিভ অল গ্রুপ জয়েন, সব গ্রুপ থেকে একসাথে বের হয়ে আসতে পারবো। মোটামুটি অনেক অনেক জিনিস আছে, যে পোস্ট অল জয়েন গ্রুপ, একটা পোস্ট করব সব জয়েন গ্রুপে পোস্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা মজার একটা জিনিস, ঠিক আছে? জাস্ট এখানে স্টার্ট টুলে আমরা ক্লিক করলাম, এটা কেটে দিচ্ছি, এটা আর লাগবে না। তো এখানে ইন্টার এ মেসেজ শেয়ার, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, পোস্ট দিতে পারেন। পোস্টটা খুব বেশি বড় হবে না, এটা ছোট পোস্ট হবে আর কি। তারপরে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলে আপনি যতগুলো এই যে জয়েন গ্রুপ লিস্ট সাকসেসফুলি জেনারেটেড, তো এদের কাছে লিস্ট অটোমেটিক চলে গেছে। তো জাস্ট এখান থেকে যা লিখবেন সেটাই এখানে এই গ্রুপ অপশনে চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেই অপশন। তো এই এই এক্সটেনশন দ্বারা আমরা ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো আছে এগুলো খুব সহজে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট জিনিস আমি দেখাই, এই সমস্ত সোশ্যাল মিডিয়া বা পেজ মেইনটেইন করার জন্য আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে হুটসুইট, ঠিক আছে? তো এই হুটসুইট দ্বারা সহজে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা যায় আর কি। হুটসুইট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন এগুলো আমি আপনাদেরকে যা যা শিখাচ্ছি সবকিছুই হচ্ছে একদমই খুবই সিক্রেট একটা জিনিস। তো আমি আপনাদের কাছে আশা করব যে এই সমস্ত জিনিসগুলো আপনারা বাইরে পাবলিশ করবেন না, বিশেষ করে ইউটিউবে পাবলিশ করবেন না কোনোভাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে সোশ্যাল ইজ ইয়োর সুপার পাওয়ার, হ্যাঁ, ইজি ম্যানেজ সোশ্যাল মিডিয়া এন্ড রেজাল্ট উইথ হোটসুইট। তো এখানে দেন স্টার্ট 30 ডে ফ্রি ট্রায়াল আছে। তো প্রত্যেকটা সোশ্যাল এখানে আপনারা জাস্ট 30 দিন করে করে ট্রায়াল এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? 30 দিন করে ট্রায়াল নিতে গেলে ওই যে আমি যে মাস্টার কার্ডটা আপনাদেরকে দিচ্ছি মাস্টার কার্ডটা দিয়ে অসংখ্যবার এখানে ট্রায়াল নিতে পারবেন, ঠিক আছে? তো
এই দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে এখানে আমার কাছ থেকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড চাচ্ছে, ক্রেডিট কার্ড চাচ্ছে, ঠিক আছে। তো আমি ক্রেডিট কার্ডটা বসাই দিই, 374 বসা দিলাম। বসা দেওয়ার পরে স্টার্ট মাই ট্রায়াল। আচ্ছা, এই মেলটা নাকি অলরেডি আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা ইমেল ক্লোন করতে পারি। দেখেন এটার নিয়ে ফেলছি। এখন বলতেছে দুইটা সোশ্যাল প্রোফাইল কানেক্ট করতে, আমরা সবার আগে ফেসবুক কানেক্ট করবো এর সাথে। এই দেখেন ফেসবুকটা কানেক্ট করবো, ঠিক আছে। ফেসবুক কানেক্ট করার পরে এখানে ফেসবুকের পেজটা কানেক্ট করতে হবে, ডান। এবং কোন অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করা সম্ভব, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটাও ম্যানেজ। ফেসবুক অ্যাড হয়ে গেছে, এখন আমরা চাইলে এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো। আচ্ছা, ইনস্টাগ্রামে একটু সমস্যা দেখাচ্ছে, তারপরে আমরা এটা দিলাম। মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একে অ্যাক্সেস দিচ্ছে না আর কি। তো এই যে হুটসুইট চলে আসলো, এখানে হুটসুইট থেকে আমরা হচ্ছে খুব সহজে আমরা পেজগুলো ম্যানেজ করতে পারবো, পোস্টগুলো ম্যানেজ করতে পারবো, এবং সমস্ত এই যে এখান থেকে পোস্টও দিতে পারবো, আমরা পোস্টগুলো শিডিউলও করে দিতে পারবো। এই দেখেন এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ড্যাশবোর্ড, দেখছেন, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যদি বলি তাহলে আমাদের ফেসবুক পেজের স্ট্রিম, আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজের স্ট্রিম। এখানে দেখো আমরা এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া ইনস্টল করব ততগুলো সোশ্যাল মিডিয়া এখানে দেখো, এখানে ইনস্টাগ্রাম, তারপরে এখানে আবার যদি আমরা টুইটার অ্যাড করি তাহলে এখানে এই শিডিউল পোস্ট না আসে, এখানে টুইটারের ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখেন এটা পুরো প্রোফাইলটাই চলে আসছে, দেখছেন, পুরো প্রোফাইলটাই চলে আসছে। তো এইরকম এটা দ্বারা একসাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করা সম্ভব, ঠিক আছে। তো এখান থেকে আবার আমরা পোস্টও করতে পারবো। আমরা এখানে পোস্ট অপশনে ক্লিক করে এই যে আমরা কোন সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে একটা পোস্ট সব জায়গায় করে দিতে পারবো। তো যেহেতু এটা একটা পেইড জিনিস, সো এটা কিন্তু সুন্দর কাজ করবে, ঠিক আছে, এটা সুন্দর কাজ করবে তা বলা বাহুল্য। তো এটার উপরে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা টুলস, ঠিক আছে। এই তো এই যে টার্গেটিং গ্রুপ অ্যান্ড পেজ, মনিটরিং এনগেজমেন্ট ডিটেল, হ্যাঁ, তো এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করবো। আপাতত ফেসবুক মার্কেটিং আমরা বুঝলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টুইটার মার্কেটিং।
টুইটার মার্কেটিং এর মধ্যে বেশি কাজ নাই। দেখেন টুইটার মার্কেটিং এর জন্য আমাদের যেটা করতে হবে, টুইটার অনেক টুইটার অ্যাড এর কাজ করে, টুইটার অ্যাড এর কাজ করে অনেকে কিন্তু বড়লোক হয়ে গেছে, বুঝতে পারছেন? টুইটার অ্যাড এর যে মানে পেমেন্ট তা বলার মতো না, অনেক পেমেন্ট, জিবি খরচ টুইটার অ্যাড, অনেক খরচ, ঠিক আছে? তো এই যে টুইটার প্রোফাইলে এই টুইটার হচ্ছে এঙ্গেজমেন্ট গ্রো করার জন্য আমাদের একটাই উপায় থাকবে, সেই উপায়টা হচ্ছে যে আমরা জাস্ট বেছে বেছে আমরা ফলো করব, ঠিক আছে? বেছে বেছে দেখে দেখে আমরা ফলো করব। তো প্রথমে আমাদের টুইটার অ্যাকাউন্টটা অপটিমাইজ করে নিতে হবে। অপটিমাইজ করার জন্য আমাদের এখানে জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। দেখেন প্রথমে এখানে নাম দেওয়া আছে, তারপরে একটা ছোট বায়ো দেওয়া আছে, বায়োর মধ্যে একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, আর এখানে লোকেশনটা দেওয়া আছে, আর এখানে আরেকটা ওয়েবসাইটের ইউআরএল এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, বার্থডেট টার্ডেট সবকিছু এখানে ফিক্স করে দিতে হবে, দিয়ে প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে, এবং এই প্রোফাইলের যে ইউজার নেমটা, ঠিক আছে, প্রোফাইলের যে ইউজার নেমটা দেখেন twitter.com/username, এই জিনিসটা ঠিকঠাক মতো দিতে হবে, এটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করে যেন থাকে, ঠিক আছে? তো এইটার এইটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টুইটারের জন্য আমাদেরকে কিছু রিসার্চ করতে হবে, হ্যাশট্যাগ, এখানে ফটো টটো টুকটাক যাই দেওয়া আছে। এটা আসলে একটা সিপিএ মার্কেটিং এর ওয়েবসাইট ছিল, সিপি মার্কেটিং এর জন্য করা ছিল এই টুইটার প্রোফাইলটা, রেটিং অফারের জন্য, ঠিক আছে? সো এটা দেখে হতাশ হওয়ার কিছু নাই। তো এই যে দেখেন আমরা ছোট কাজ করি, এখানে জাস্ট ডিসপ্লেতে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের টুইটারের কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? তো টুইটারের কালারটা চেঞ্জ করে ফেললাম, দেখেন সবকিছু কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে এখানে আমার অ্যানালাইটিক্স ক্লিক করলে টুইটারের অ্যানালাইটিক্সটা এখানে দেখতে পাবো, analytics.twitter.com। আচ্ছা, অ্যাক্সেস ডিসেবল আছে, ডিসেবল করার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে টুইটার অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এখানে হচ্ছে টুইটারের পলিসি ব্রেক করা হয়েছিল এটা দিয়ে, একটা ফেক মাস্টার কার্ড দিয়ে এখানে অ্যাড চালানো হয়েছিল, যার কারণে এটা অ্যাড ম্যানেজার ব্লক করে দিচ্ছে। যাই হোক, এটা আমাদের দরকার নেই। অ্যানালাইটিক্স হচ্ছে টুইটারের অ্যাড অ্যানালাইটিক্স, ঠিক আছে? প্রয়োজন নেই। তারপরে এটা যেটা দেখতে পাবো এটা হচ্ছে টপিক। টপিক টপিক হচ্ছে যে কিছু সাজেস্টেড টপিক থাকে, ফেসবুকে যেমন গ্রুপ থাকে, এখানে সেই সাজেস্টেড টপিক, ঠিক আছে? ফেসবুকের গ্রুপের মতো। এটা হচ্ছে বুকমার্ক, আপনি চাইলে কারো টুইট বুকমার্ক করে রাখতে পারবেন। এটা হচ্ছে মেসেজ, টুইটারে কাউকে কিন্তু ডিরেক্ট মেসেজ এখান থেকে দেওয়া যায়, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন হচ্ছে আপনাকে কে ফলো করলো, কে লাইক দিলো। এটা হচ্ছে হ্যাশ এক্সপ্লোর। হ্যাশ এক্সপ্লোর মানে হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করার যে অপশন, সেটা, ঠিক আছে? তো আমরা যখন টুইটারে কোনো নতুন টুইট করব, তো তখন আমরা কি করব জানেন? আমরা হচ্ছে এই টুইট করার সময় হ্যাশট্যাগ দিয়ে টুইট করব, ঠিক আছে? তো একটা একটা যে কোনো একটা টপিক আমরা হচ্ছে একটা টুইট করে দেখি। তো এক কাজ করি, আমরা বাসমো থেকে নিয়ে আসি, আচ্ছা না, বাসমো আমরা অন্য একটা টপিকই আমরা হচ্ছে দেখি এখানে। সেটা আমি এমনি একটা ডামি পোস্ট আপনাদের করে দেখাচ্ছি। ধরেন আমি গুগল অ্যালগরিদম আপডেটের উপরে একটা পোস্ট আমি করে দেখাই।
তো এমনি একটা ডামি টেক্সট আমি নিচ্ছি। আচ্ছা, এইখানে 140 ক্যারেক্টারের উপরে দেওয়া যায় না, ঠিক আছে? তো এখন এই পোস্টের মধ্যে আমি কিছু টেক্সট দিলাম এবং আমি কিছু হ্যাশট্যাগ রিসার্চ করব। হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য অল হ্যাশট্যাগ জেনারেটর এই ওয়েবসাইটে যাব। অল হ্যাশট্যাগ জেনারেটর থেকে জাস্ট আমরা ফুল অ্যালগরিদম আপডেট এই কথাটা লিখে এখানে পেস্ট করব। মনে হয় এটার উপরে কোনো হ্যাশট্যাগ নাই। না, আছে। এই পাইছি, এগুলো হচ্ছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ গুলো একটু নোটপ্যাডে নেই। অ্যালগরিদম, এসইও, এসইও অ্যালগরিদম, গ্রোথ হ্যাকিং লাগবে না। গুগল সার্চ কনসোল, ডিরেক্টরি ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যালগরিদম যে পাইছি, এগুলো লাগবে না। গুগল গুগল অ্যালগরিদম, গুগল আপডেট, গুগল কোর আপডেট হচ্ছে এই যে এইগুলো মনে হয় একদম জেনুইন হচ্ছে হ্যাশট্যাগ। এছাড়া একটাও হ্যাশট্যাগ ভালো লাগতেছে না। এই কয়েকটাই ভালো লাগলো। আমরা এই কয়েকটা হ্যাশট্যাগই এখানে দিই। চলে আসছে, ঠিক আছে। স্পেস। তো আমরা হ্যাশট্যাগও দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে একটা পোস্ট করলাম, হ্যাশট্যাগও দিলাম। চাইলে এখানে আমরা কোনো লিঙ্কও দিতে পারবো। তো আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না। এখানে ইমেজ সেকশন আছে। ইমেজ সেকশনে আমরা চাইলে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? তো আচ্ছা, ইমেজ আপাতত আর দিলাম না। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটাই দেখাই। জাস্ট এখানে আমি টুইটে ক্লিক করি। দেখেন টুইটটা হয়ে গেছে। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে মাত্র যে হ্যাশট্যাগটা আমরা দিয়ে পোস্ট করলাম, করার পরে আমরা এখন যেটা করবো এখান থেকে হোমে চলে যাব, ঠিক আছে? তারপর এখানে সার্চ টুইটারে ক্লিক করব। আমরা এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করব। সার্চ করার পরে দেখেন আমাদের এটা এখন আসতেছে। তো এখন আমাদের এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট দেখি লেটেস্টে ক্লিক করি। এই যে দেখেন আমাদের পোস্টটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো আমাদের পোস্টটা আমরা একদম লেটেস্ট 1 মিনিট আগে, ঠিক আছে? তো এই যে এইভাবে আসলে গুগল টুইটারে হ্যাশট্যাগ মার্কেটিং করে। তো এমন এমন হ্যাশট্যাগ খুঁজে বের করা হয় যে হ্যাশট্যাগ গুলো লিখে মানুষ আসলেই সার্চ করে, ঠিক আছে? এবং সেই হ্যাশট্যাগ গুলোর মাধ্যমে টুইটার সেই হ্যাশট্যাগ গুলোকে নিয়ে এখানে কিন্তু দেখায়। সো এই হ্যাশট্যাগ রিসার্চের যে বিষয়টা, এটা যদি ক্লিয়ার ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার টুইটার প্রোফাইলে আপনারা ফলোয়ার পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন আমি কিছু টুইট এখানে বের করব। আচ্ছা, আবার আমি একটু এখানে ব্যাক যাচ্ছি।
আচ্ছা, কোথাও একটা মনে হচ্ছে রং। আচ্ছা, আবার এক্সপ্লোরে যাই। এক্সপ্লোরে যাওয়ার পরে আবার সেই হ্যাশট্যাগটা দিয়ে সার্চ করি। সার্চ করার পরে এখান থেকে আমরা চাইলে এই যে এই বাটনটা হচ্ছে রিটুইট বাটন, এই বাটনটা হচ্ছে কমেন্ট বাটন, ঠিক আছে? তো এই বাটনটা হচ্ছে লাইক বাটন, ঠিক আছে? আর এইখানে এটা হচ্ছে রিপ্লাই বাটন। এই যে পোস্টগুলো আছে আমরা চাইলে এইগুলো আমাদের প্রোফাইলে রিটুইট করে দিতে পারি। ফেসবুকে যেমন শেয়ার, টুইটারে তেমন হচ্ছে রিটুইট, ঠিক আছে? তো দেখেন এই যে এটা যদি আমরা এই রিটুইটে ক্লিক করি, এই যে রিটুইট, তাহলে দেখেন আমাদের প্রোফাইলে এই পোস্টটা রিটুইট হয়ে যাবে, এই পোস্টটা শেয়ার হয়ে যাবে আমাদের প্রোফাইলে, ঠিক আছে? আচ্ছা। আর এখান থেকে আমরা আমাদের হ্যাশট্যাগের উপরে যারা পিপুল আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা ফলো, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে টুইটারে ফলোয়ার বাড়ানোর নিয়ম হচ্ছে যে টুইটারে সাধারণ পিপুলকে ফলো করতে হবে। টুইটারে যদি সাধারণ পিপুলদেরকে ফলো করা যায় তাহলে সেখান থেকে ফলো ব্যাক আসে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আরেকটা জিনিস আছে, ওটার নাম হচ্ছে এই কোম্পানিরই আর কি, ওটার নাম হচ্ছে টুলকিট ফর টুইটার আর কি, ঠিক আছে? তো টুলকিট ফর টুইটারটা ওটা অবশ্যই এখন আর ইন্টারনেটে পাওয়া যায় না। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এক্সট্রা আরো কিছু টুইটার মাস্ট ফলোয়ার নামের একটা এক্সটেনশন আছে। টুইটার মাস্ট ফলোয়ার, এই যে টুইটার মাস্ট ফলো, এটা নাম হচ্ছে টুইটার মাস্ট ফলো, এই যে, ঠিক আছে? এইটা এই এক্সটেনশনটাও ভালো কাজ করে, বা এই যে এটাও কাজ করে, এটা সুন্দর কাজ করে। তো এটা ক্রমের সাথে অ্যাড করে নিতে হবে। হ্যালো, আচ্ছা, কি বলেন? হ্যাঁ, গুড নাইট, সরি একটা কল আসছিল। আচ্ছা, আমার মনে হয় টুইটার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন যেটা করতে হবে দেখেন এখানে কি কি আছে, ফলো অল, আনফলো অল, লাইক অল, আনলাইক অল, রিটুইট অল, আনরিটুইট অল, ঠিক আছে? তো আর এখানে ফলো অল এ ক্লিক যদি করি তাহলে এখানে যতগুলো জায়গায় ফলো বাটন আছে সব জায়গায় অটো সে ফলো ক্লিক করতে থাকবে। এই যে তিনটা ক্লিক করছে, আবার এখানে আমি শো মোর করে দিলাম, এই দেখেন 4 5, ঠিক আছে? ও অটো ফলো করতে থাকবে সারাদিন, আপনার কিছু করতে হবে না। সো এটা বেশি ফলো করার দরকার নেই, প্রত্যেকদিন 15 থেকে 20টা বা প্রত্যেকদিন 8-10টা করে ফলো করলেই হবে। বেশি করতে গেলে আবার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম 8 থেকে 10টা ফলো করে স্টপ করে রেখে দিবেন, শেষ, দরকার। তো এরকম ধীরে ধীরে ফলো করলে এই সমস্ত ফলোয়ার থেকে আবার ফলো ব্যাক আসবে। ব্যাক আসলে আপনারা হচ্ছে জাস্ট এটা দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো এইভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ধীরে ধীরে গ্রো করতে হবে, হ্যাঁ? তারপরে এখানে কিউ আগে হচ্ছে টুইটারের সার্ভিসটা দিত, আমি এখনো শিওর না যে ওরা এখনো টুইটারের সার্ভিসটা দেয় কিনা। এরা ইউটিউব সাবস্ক্রাইবের জন্য বা ইউটিউব সার্ভিসের জন্য এটা খুবই ভালো, এদের হিউজ রিসোর্স আছে ইউটিউবের জন্য, ইউটিউব শেয়ার, ইউটিউব লাইক,
এই ইউটিউব থেকে প্রথমে ফ্রিতে 1000 ইউটিউবের ভিডিও ভিউ নেওয়া যায়, হ্যাঁ, সেই একটা জিনিস এটা। তো আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল খোলেন তাহলে 1000 ভিউ নিতে পারবেন এইটা থেকে, ফ্রিতে, একদম ফ্রিতে। ঠিক আছে, এই আমি এটা আগে অনেক ইউজ করতাম আর কি, এটা অনেক কাজই করা যায়, ইনস্টাগ্রামে ফলোয়ারও পাওয়া যায় এটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, টুইটার ফলোয়ার মনে হয় এখান থেকে পাওয়া যাবে না। টুইটার ফলোয়ার আপনারা যদি কেনা লাগে তাহলে আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন, টুইটার বোট আছে, ঠিক আছে, বা আমার কাছে কিছু প্যানেল আছে, যদি আপনাদের লাগে বলেন, ওই সমস্ত প্যানেলে মনে হয় 1000 ফলোয়ারের জন্য ওরা মনে হয় $5-10 চার্জ করতে পারে, বাট ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম $20 উপরে, $30 করে নেবেন আর 1000 ফলোয়ার, আপনার লাভ থাকবে $15 করে। ঠিক আছে, আপনার কোনো কাজ ছাড়াই আয় করতে পারবেন টুইটার থেকে। তো এই হচ্ছে মোটামুটি টুইটার মার্কেটিং এর একটা বেসিক ওভারভিউ আমি আপনাদেরকে দিলাম। তো যখনই কোনো বিজনেস প্রোফাইল খুলবেন সাথে সাথে সেটা টুইটার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে ফেলবেন, তাহলেই হবে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। ঠিক আছে, তো এই যে আমি হ্যাশট্যাগ ট্যাশট্যাগ শিখাই দিচ্ছি, এই হ্যাশট্যাগ কিন্তু সব জায়গায় কাজে লাগে, পিন্টারেস্টেও কাজে লাগে। ঠিক আছে, তো এখানে পিন্টারেস্টে জাস্ট কোনো কাজই নাই, পিন্টারেস্ট একদমই সহজ পানির মতো ইজি। তো pinterest.com এ দুই ধরনের প্রোফাইল খোলা যায়, একটা হচ্ছে পিন্টারেস্ট বিজনেস, একটা হচ্ছে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে পিন্টারেস্টের সিঙ্গেল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো পিন্টারেস্টের যে বিজনেস অ্যাকাউন্ট আছে, এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা আমাদের বিজনেস রিলেটেড পেজগুলো, পোস্টগুলো আমরা মার্কেটিং করতে পারবো। তো দেখেন পিন্টারেস্টের সুবিধা কি, পিন্টারেস্টের সুবিধা হচ্ছে যে সাথে সাথে পিন্টারেস্টে জিমেইল দিয়েই লগ ইন হয়ে গেল, এখানে আমরা 50টা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, আপনার জাস্ট সাইন আপ করার দরকার নাই পিন্টারেস্টে, জাস্ট আপনাদের জিমেইল দিয়ে ডিরেক্ট আপনারা লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, তো এইখানে পিন্টারেস্টে ঢোকার পরে আপনাদের কিছু, যখন অ্যাকাউন্টটা খুলবেন নতুন, তখন আপনাদের সাজেস্ট কিছু হচ্ছে ক্যাটাগরি সাজেস্ট করতে পারবেন, ক্যাটাগরির উপরে হচ্ছে আপনাদের এই ইমেজগুলো, আপনার হোম পেজে কোন ধরনের ইমেজগুলো শো করাবে সেই ইমেজের ক্যাটাগরি এখানে শো করবে। তো আপনার বিজনেস এর রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরি এখানে দিবেন। আমার এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের পেজের জন্য করা ছিল আর কি, তো প্রমোটের জন্য আর কি, ওইটার পাশাপাশি মানে একটা সাব অ্যাকাউন্ট হিসেবে এটা ইউজ করছিলাম, এখন এখানে বেশি খাবারের ফটো দেখা যাচ্ছে, যাই হোক সমস্যা নেই। তো এই পিন্টারেস্টে দেখেন আমি কোন একটা ইমেজ নিয়ে যখনই ধরতেছি, এই ইমেজের নিচে একটা লিংক দেখতে পাচ্ছি, দেখছেন এখান থেকে। তো এই যে দেখেন ডিরেক্ট S3 আমাজন, এই এখান থেকে অনেকে আছে যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে, এই দেখেন অ্যামাজনের অ্যামাজন AWS, এখানে যারা ইমেজ আপলোড করে, তারা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট করে কিন্তু, কারণ এই যে এই সমস্ত প্রোডাক্টের ইমেজের উপরে যখনই মানুষ ক্লিক করবে তখনই কিন্তু ডিরেক্ট এই যে এখানে ওয়েবসাইটের ইউআরএল আছে, ওয়েবসাইট ইউআরএল আছে, দেখছেন, ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। তো এখান থেকে ক্লিক করে মানুষ ওয়েবসাইটে যায় এবং এখান থেকে ওয়েবসাইটে ভিজিটরও আসে, ট্রাফিকও আসে। ওকে, তো আমাদের কাজ হচ্ছে যে আমরা যখনই এই ধরনের পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো তখন প্রত্যেকটা ইমেজের সাথে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিতে পারবো, এবং যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা এখান থেকে কিন্তু ইমেজগুলোর মাধ্যমে সেলও নিয়ে আসে, ওয়েবসাইটে ট্রাফিক অনেক, আর পিন্টারেস্টে হিউজ ট্রাফিক, ওয়েবসাইটে অনেক ট্রাফিক পিন্টারেস্টে, এবং রিয়েলি ইউএসএর ট্রাফিক থাকে পিন্টারেস্টের মধ্যে। ঠিক আছে, তো এখানে কোয়ালিটি ইমেজ সবসময় আপলোড করতে হয়। তো এখন যেটা করতে হবে সেখানে আমরা প্রোফাইলে যাব। ঠিক আছে, দেখেন এখানে প্রোফাইল রেনিরুফ রেস্টুরেন্ট এন্ড ক্যাফে, এটার জন্য কিন্তু এটা করা ছিল। তো এখানে দেখেন কিছু পিন্টারেস্টে একটা জিনিস আছে, একটা হচ্ছে বোর্ড, একটা হচ্ছে পিন। বোর্ড মানে হচ্ছে ফেসবুকে যেমন অ্যালবাম, ঠিক এখানে হচ্ছে বোর্ড। তারপরে পিন হচ্ছে যে আমাদের সেই ইমেজটাকেই পিন বলা হচ্ছে, হ্যাঁ, এক একটা ইমেজটাকে একটা পিন বলা হচ্ছে। এখানে আমরা চাইলে টপিক অনেক কিছু ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো
এখানে দেখেন আমরা চাইলে অন্যদেরকে ফলো করতে পারবো। হ্যাঁ, এখানে ফলো করতে পারবো। আমাদের ফলোয়ার অনেক, আমাদের যখন ইমেজ গুলো ধীরে ধীরে পিন্টারেস্টে র্যাঙ্ক করবে তখন সেই সমস্ত ইমেজ গুলোর দ্বারা আমরা ফলোয়ারও নিয়ে আসতে পারবো। ঠিক আছে, দেখেন আমি এখানে একটু সার্চ করি। এখানে ধরেন আমি চিকেন রেসিপি লিখেই আমি সার্চ করি। ঠিক আছে, তো এই যে দেখেন যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আপনাকে একটু মার্ক করে রাখতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড গুলো একটু কষ্ট করে এইভাবে নোটপ্যাডে একটু কষ্ট করে লিখে নিতে হবে কিওয়ার্ড। ঠিক আছে, কারণ এই এই কিওয়ার্ড গুলো দিয়েই আমরা পিন্টারেস্টে এসইও করব। দেখেন চিকেন রেসিপি লেখার সাথে সাথে এখানে পিন্টারেস্টে অনেকগুলো ইমেজ কিন্তু চলে আসছে। এই ইমেজগুলো কিন্তু আসলে র্যাঙ্কে চলে আসছে। এখানে কিন্তু এসইও হয়, এখানেও কম্পিটিশন হয়, কারণ যে ইমেজ গুলো উপরে আসে, যে ইমেজ গুলো ভালো লাগে মানুষের, সেই ইমেজ গুলো কিন্তু মানুষ বেশি বেশি ক্লিক করে যায়। সো এখানে যে সমস্ত ওয়েবসাইটের ইমেজ এইগুলো, এই ওয়েবসাইটের মালিকরা কিন্তু এই পিন্টারেস্ট থেকে ট্রাফিক পাচ্ছে। বুঝতে পারছেন? সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে আমি যদি একটা ইমেজের মধ্যে ঢুকি, একটা ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে যাওয়ার পরে দেখেন এই ইমেজের একটা টাইটেল আছে, এই ইমেজের একটা ডিসক্রিপশন আছে এবং ইমেজের মধ্যে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে। সো এই হ্যাশট্যাগটা কোথায় থেকে রিসার্চ করব? অল হ্যাশট্যাগ থেকে কিন্তু আমরা এই হ্যাশট্যাগটা রিসার্চ করব। ঠিক আছে, এরাও ঠিক ওইখান থেকেই এই জিনিসগুলো রিসার্চ করে এনে দেয়। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে এই আরো 26টা ফটো দিছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে তার পিন্টারেস্টের ডিটেইলস এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তো এই এই সমস্ত ইমেজগুলো পরে নিচে আমরা আরো অনেক ইমেজ দেখতে পাচ্ছি। এটার উপরে সেম সেম রিলেটেড আরো অনেক ইমেজ দেখতে পাচ্ছি। তো আমরা যখন আমাদের পিন্টারেস্টের ইমেজ আপলোড করব তখন কিন্তু আমাদের পিন্টারেস্টে অনেকগুলো ভিউ আমরা হচ্ছে দেখতে পারবো। ঠিক আছে, অনেকগুলো ভিউ আমরা দেখতে পারবো যদি আমাদের এই ইমেজটা গুগলে র্যাঙ্ক করে যায়। তো আমরা চাইলে এই ইমেজটা আমরা আমাদের বোর্ডে সেভ করে নিতে পারবো। দেখেন এখানে আমরা কিছু বোর্ড, আমাদের একটা বোর্ডে এখানে সিলেক্ট করা নেই, আমরা একটা বোর্ড নেম এখানে ক্রিয়েট করে আমরা সেই বোর্ডের মধ্যে আমরা ইমেজটা রেখে দিলাম। ঠিক আছে, তো আমরা চাইলে অন্য কারো ইমেজও আমাদের বোর্ডে রাখতে পারি। দেখেন অলরেডি একটা বোর্ডে ক্লিক করা করা আছে, এই বোর্ডটার মধ্যে আমি জাস্ট মানুষের ইমেজ আমার এখানে সেভ করে রাখতে পারি। তো এইরকম আমরা যখন ইমেজ দিব, আমাদের ইমেজ যখন র্যাঙ্ক করবে তখন মানুষ আমাদের ইমেজও ঠিক এইভাবে আমরা যেভাবে সেভ করতেছি এইভাবে তারা তাদের প্রোফাইলে সেভ করে রাখবে। ঠিক আছে, তো তাতে করে আমাদের লাভ হবে কি, তাদের প্রোফাইলে যারা ফলোয়ার আছে তারা ইমেজগুলো দেখতে পারবে এবং এই ইমেজগুলোতে তারা ক্লিক করবে, আমাদের সাইটে চলে যাবে, ভিউ করবে। আচ্ছা, তো পিন্টারেস্ট এসইওর মূল জিনিস আশা করি বুঝতে পারছেন। আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে পিন্টারেস্টে সার্চ করি, সার্চ করার পরে পিন্টারেস্ট এই যে আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের ইমেজটা অপটিমাইজ করে নিব এবং এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমরা বোর্ডের নাম রাখার চেষ্টা করব, বা এই সমস্ত কিওয়ার্ড আমরা আমাদের ইমেজের টাইটেলে ইউজ করার চেষ্টা করব, ইমেজের ডিসক্রিপশনে ইউজ করার চেষ্টা করব। খুব অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে, ধুর সারাদিন খালি এগুলো আসে। আচ্ছা, তারপর হচ্ছে এবং এই জিনিসগুলোর উপরে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, তাহলেই আমাদের পিন্টারেস্টের এসইও হয়ে যাবে এবং আমাদের ইমেজগুলো এইভাবে র্যাঙ্ক করবে। ওকে, এইভাবে আমাদের ইমেজগুলো র্যাঙ্ক করলেই জাস্ট শেষ। তো এইরকম ইমেজ মার্কেটিং করার জন্য এই ইমেজটা যখন আমরা পিন্টারেস্টে আমরা সাবমিট করার পরে আমাদের ইমেজ আসলে র্যাঙ্ক করে কিভাবে গুগলে? ইমেজ র্যাঙ্ক করে হচ্ছে কয়েকটা ইমেজের অ্যালগরিদম আছে। যেমন খুব ইমেজ র্যাঙ্কের খুব ভালো একটা ওয়েবসাইট আছে, এটা নাম হচ্ছে ফ্লিকার। ঠিক আছে, তো এই ফ্লিকারটা হচ্ছে ইয়াহুর একটা প্রোডাক্ট। ঠিক আছে, তো এই ফ্লিকারে যদি আপনি কোনো ইমেজ আপলোড করেন, করে সেই ইমেজটা যদি আপনি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব জায়গায় যদি ক্রমান্বয়ে 1 থেকে 2 সপ্তাহ আপনি যদি শেয়ার করে দেন, তাহলে এই ফ্লিকারের ওই ইমেজটা 100% গুগলে র্যাঙ্ক করবে। যেমন ধরেন আমি আমার ওয়েবসাইট, আমার নিজের নাম লিখে সার্চ দিই, তো এইটা আমার নাম লিখে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে আমি এখানে ইমেজেস অপশনে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আমার যে ইমেজগুলো দেখা যাচ্ছে, প্রথম ইমেজ হচ্ছে twitter.com এর আমার একটা ইমেজ, আমার হচ্ছে medium.com এর ইমেজ র্যাঙ্ক করছে, মিডিয়ামের ইমেজ র্যাঙ্ক করছে। medium.com একটা খুব ভালো জায়গা, এখান থেকে ইমেজগুলো আপনারা আপলোড করতে পারবেন। আচ্ছা, তারপরে আমার আর কোনো ইমেজ নাই, জায়গা সমস্যা নেই। তারপর হচ্ছে আমার ক্রিয়েটিভ হিলায় যদি লিখে সার্চ করি,
কৃত্রিম নীলা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন আমার পিন্টারেস্টের ইমেজ র্যাঙ্ক করছে। দেখেন এই ইমেজটা আমার পিন্টারেস্টের ইমেজ, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আমার পিন্টারেস্ট প্রোফাইলে চলে যাবে। আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইমেজ, সবার আগে যেটা আসছে। এটা হচ্ছে আমার ফেসবুকের ইমেজ, এটা আমার ফেসবুকের ফটো। এটা হচ্ছে আমার ফেসবুকের ফটো, এটা আমার জাস্ট আমি একটা জায়গায় সাবমিট করছিলাম সেটা। এটা আমার ওয়েবসাইট থেকেও আসছে। তো এইরকম অনেক অনেক জায়গা, আমি যত জায়গায় আমার ইমেজটা সাবমিট করে রেখে আসছিলাম, টুইটারে ইমেজটা চলে আসছে। হ্যাঁ, যত জায়গায় আমি আমার ইমেজ সাবমিট করছি তত জায়গা থেকে চলে আসছে এখানে ইমেজ গুলো র্যাঙ্ক হয়েছে। সো পিন্টারেস্টও কিন্তু একটা মজার একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি যদি আপনার প্রোফাইল রিলেটেড ইমেজ যদি আপনি র্যাঙ্ক করাতে চান বা আপনার বিজনেস রিলেটেড ইমেজ র্যাঙ্ক করাতে চান, তাহলে এই পিন্টারেস্টের কোনো হচ্ছে ভূমিকা নাই, মানে কমতি নাই। এখানে দিতেই হবে, পিন্টারেস্টের এসইও করতে হবে এবং এই কিওয়ার্ড দিয়ে ইমেজটা অপটিমাইজ করতে হবে। তো একটা কিওয়ার্ড দিয়ে ইমেজ কিভাবে অপটিমাইজ করে এটা আশা করি আপনারা জানেন, তাই না? আমি আপনাদের মনে হয় গতদিন দেখাইছি সম্ভবত। এই ইমেজের প্রপার্টিস এর মধ্যে গিয়ে কিন্তু একটা ইমেজ অপটিমাইজ করা যায়, তাই না? আচ্ছা, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখি আমার এখানে কোনো ইমেজ টিমেজ আমি আপাতত রাখছি কিনা। আমার মনে নেই, শিওর না আমি কোনো ইমেজ রাখছি কিনা। আচ্ছা, ধরুন এই ইমেজটি মনে আমি ধরে নিই। আচ্ছা, এই ইমেজটি এখানে প্রপার্টিসে ক্লিক করার পরে যদি এই ডিটেলস অপশনটা পান তাহলে বুঝবেন যে এই ইমেজটা হচ্ছে কি। এই ইমেজটা হচ্ছে জেপিজি ইমেজ, তাই না? যদি এই ডিটেলস অপশনটা এরকম না আসে তাহলে বুঝবেন যে এটা পিএনজি ইমেজ, লেখা থাকবে পিএনজি। তো এখান থেকে এই টাইটেলের মধ্যেই সেই ইমেজের কিওয়ার্ড দিবেন, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড দিবেন, এখানে রেটিংটা দিবেন এবং ট্যাগ, এই ট্যাগের মধ্যেই সেই কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন পিন্টারেস্ট, ওকে? দিয়ে ইমেজগুলো অপটিমাইজ করে সেই ইমেজটা এই পিন্টারেস্ট প্রোফাইলে জাস্ট আপনারা পিন আকারে দিবেন, ঠিক আছে? তো সিঙ্গেল পিন আকারেও দেওয়া যায় পিন্টারেস্টের মধ্যে। এখান থেকে জাস্ট যাবো, যাওয়ার পরে এই যে প্লাস অপশন আছে, এখানে আমি চাইলে বোর্ডও ক্রিয়েট করতে পারবো, পিনও ক্রিয়েট করতে পারবো। তা আমি এখন পিন ক্রিয়েট করতে চাচ্ছি। পিন ক্রিয়েট করার জন্য এখানে যেটা করতে হবে, ইমেজটা আপলোড করতে হবে, এখানে ইমেজের টাইটেল দিতে হবে, এখানে ইমেজের ডিসক্রিপশনটা দিতে হবে। ডিসক্রিপশনের মধ্যে আমরা কি দেব, ইমেজের একটা শর্ট ডিটেলস এবং কিছু হ্যাশট্যাগ এখান থেকে আমরা রিসার্চ করে এনে দিব। এবং আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা তাহলে কোথায় দিব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব হচ্ছে এই যে নিচে, এখানে আমাদের ওয়েবসাইট ডেস্টিনেশন লিংকটা দিব। দিয়ে জাস্ট আমরা কোন বোর্ডের মধ্যে ইমেজটা দিতে যাচ্ছি, এই যে এটা আমাদের এখানে একটা বোর্ড, এই বোর্ডটা জাস্ট আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই বোর্ডের মধ্যে ইমেজটা সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পিন্টারেস্টের একটা বেসিক ওভারভিউ বা একটা বেসিক ধারণা আর কি। তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলতে পারবো। এটা পিন্টারেস্ট যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন পিন্টারেস্ট আমাদেরকে বলবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য। তো এই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর বেসিক। আশা করি এগুলো আপনারা পারবেন নিজেরা, সহজ জিনিস, কঠিন কিছু না। তারপরে এখন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটু কথা বলি। ইনস্টাগ্রাম একটা খুব ইম্পর্ট্যান্ট এবং মজার একটা জিনিস, এবং এটাই আমাদের আজকের ক্লাসের শেষ টপিক, ঠিক আছে? ওকে, তো ইনস্টাগ্রামে আমাদের হ্যাশট্যাগ লাগবে, ঠিক আছে? ইনস্টাগ্রামের জন্য আমাদের হ্যাশট্যাগ লাগবে। তো এই যে আমি ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট এখানে আছে, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমি ঢুকে গেলাম। তো এই ইনস্টাগ্রামটা খেয়াল করে দেখেন, মাত্র 2টা পোস্ট এখানে দেওয়া আছে, 46টা ফলোয়ার আছে, আর হচ্ছে 66টা ফলোইং, ঠিক আছে? তো এইখানে আমি চাইলে কিছু ইমেজ টিমেজ পোস্ট করতে পারবো, নো প্রবলেম। কিন্তু কথা হচ্ছে এই দেখেন ইনস্টাগ্রামে কিন্তু অনেকে ডিরেক্ট মেসেজ দেয়। তো ইনস্টাগ্রামে কিন্তু ফেসবুকের মতো চ্যাটিং অপশন আছে, এখান থেকে মেসেজ টেসেজ দেওয়া যাবে, চ্যাট করা যাবে। এটা সিপিএ মার্কেটিং এর জন্য খোলা আছে, ঠিক আছে? তো এই ইনস্টাগ্রামে ফটো কিভাবে আপলোড করবো, কারণ এখানে ফটো আপলোড করার কোনো অপশন নেই, তাই না? তো এই ফটো আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ছোট্ট এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। এই এক্সটেনশনটার নাম হচ্ছে এজেন্ট সুইচার, ঠিক আছে?
আসলে এত এক্সটেনশনের নাম মনে রাখা যায় না, এত সফটওয়্যার এত এক্সটেনশন। ইউজার এজেন্ট, এই যে এত কিছুর নাম মনে রাখতে গেলে পাগল হয়ে যাবো। আচ্ছা, তো এই ইউজার এজেন্ট সুইচার দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ইনস্টাগ্রামের পেজটা যখন আমরা বের করব, এটা বের করার পর দেখেন এটা ওপেন করব, করার পরে আমরা এটা থেকে জাস্ট অ্যান্ড্রয়েডে ক্লিক করে ফেলবো, অ্যান্ড্রয়েড কিটক্যাট সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই পেজটা রিলোড নেবে। এই পেজটা রিলোড নেওয়ার পরে আমাদের ইনস্টাগ্রামের যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আমাদের ইনস্টাগ্রামের সেই অ্যান্ড্রয়েড ভার্সনটা এখানে চলে আসবে। তো এই ইনস্টাগ্রামের অ্যান্ড্রয়েড ভার্সন থেকে আমরা এই যে দেখেন এখানে ইমেজ আপলোড অপশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইখান থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা আমরা এখান থেকে আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি কিছু ফেক আইডির এখানে কিছু প্রোফাইল, হ্যালো, হ্যাঁ ভাই, ও আমি রাইটারকে মেসেজ পাঠাই দিচ্ছি, ও পাঠাই দিবে মনে হয় আমাকে কিছুক্ষণ পরে, বুঝছেন। এটা খুব রিসার্চ করে লিখতে হয়েছে, তো একটু সময় লাগছে, বুঝছেন, অনেকগুলো তো। 200 200 400 না, দুইটা লাগবে। ও, ওই তো আমারে বললো যে ভাই এই টপিকটা একদম ইউনিক একটা টপিক, এটা একটু রিসার্চ করা লাগবে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। হুম, হুম। আচ্ছা, আমি এই যে ক্লাসটা নিচ্ছি, তো এটা কিছুক্ষণ মধ্যে শেষ হবে, শেষে আমি ওকে ফোন করতেছি এটার জন্য, ঠিক আছে। হুম। আচ্ছা, তো আমি এখানে একটা ইমেজ আপলোড করলাম। ইমেজটা আপলোড করার পরে এখানে একটা ক্যাপশন দিতে হবে, ইমেজের ক্যাপশন। তো এই ক্যাপশন গুলো আসলে কেমন হয়, এই ক্যাপশন গুলোর আহ এই ক্যাপশন গুলোর আসলে কোনো ইয়ে নাই, মানে ডেফিনেশন নাই যে এটা কেমন হবে আসলে, ঠিক আছে। জাস্ট একটা কিছু আমি লিখে এমনি পোস্ট করে দিলাম, বাট এই ক্যাপশন গুলো একটু ডিটেলসই হবে, ঠিক আছে। তো এই ডিটেলস কেন হবে এবং এটা ক্যাপশন গুলো কি ধরনের দিবেন, মানে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু একটা ইউএস এর নাম দিয়ে, ইউএস এর মেন প্রোফাইল দিয়ে খোলা, কারণ হচ্ছে কি জানেন, এই ফলোয়ার বাড়ানোর জন্য আসলে, কারণ এটা দিয়ে পরবর্তীতে আমরা মার্কেটিং করব, ঠিক আছে, ফলোয়ার বাড়ানোর জন্য। তো এখানে দেখেন একটা জিনিস লিখে আমি সার্চ করি, ইনস্টাগ্রাম লোকেশন, ঠিক আছে। আহ, আসলে এটা একটা ইউআরএল, আমি ইউআরএলটা ভুলে গেছি একদমই। ইনস্টাগ্রাম লোকেশন সার্চ সার্চ,
হুম, আমি এটা একদমই ভুলে গেছি। আমার এটা মনে নাই, ইনস্টাগ্রামের একটা লোকেশন অপশন আছে, হ্যাঁ। তো ওই লোকেশন অপশন থেকে ইনস্টাগ্রামের লোকেশন ওয়াইজ প্রোফাইল গুলো খুঁজে বের করা যায় আর কি। আহ, আচ্ছা, আমি এটা পেলে আমি আপনাদেরকে দেবনি, আমার মনে করতে হবে এটা। ঠিক আছে, তো ধরেন এখানে জাস্ট ইউএস এর যে কোনো একটা মেন নাম লিখে আমি সার্চ দিলাম। ঠিক আছে, ধরেন এই মেয়ের আইডিটাই ঢুকি। ঠিক আছে, তো এর আইডিতে ঢুকলে এর যে পোস্ট গুলো, আচ্ছা এদের আসলে কি বলবো, খুবই বাজে অবস্থা। আচ্ছা, এটা মনে হয় একটু ভালো হবে। আচ্ছা, এটা একটু ভালো দেখা যাচ্ছে। তো এদের যে পোস্ট গুলো, এই পোস্ট গুলো ওপেন করবেন। ওপেন করে এদের যে পোস্ট গুলো, এরা কি ধরনের ক্যাপশন দিছে এই ক্যাপশন গুলো দেখবেন। আমি মানে এত কথা আসলে বলতেছি ক্যাপশনের জন্য। এই যে দেখছেন, এই যে এই যে ক্যাপশনটা, এই ধরনের ক্যাপশন গুলো আসলে দিতে হবে। আমরা যে ইমেজটা আপলোড করলাম, তো এরকম আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, দেখছেন 3.6 মিলিয়ন ফলোয়ার এদের। তো ভুলেও এদের ইমেজ নেওয়ার চেষ্টা করবেন না, এদের ফটো নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না। ফটো নেওয়ার অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক জায়গা আছে। আর যদি ফিমেল নাম খুঁজে না পান তাহলে কি করবেন, সার্চ দেন ইউএসএ ফিমেল নেম লিস্ট, এটা লিখে সার্চ দিলে অসংখ্য ইউএস এর ফিমেল নেমের লিস্ট পাবেন। এই যে এই সাইটটা থেকে ইউএস এর ফিমেল নেমের লিস্ট পাবেন। এখান থেকে এই সমস্ত নাম ব্যবহার করে হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো খুলতে পারেন। এবং ইউএস এর মেয়েদের ফটো দিয়ে এবং তাদের ক্যাপশনগুলো ইউজ করলে দেখবেন যে হেভি ফলোয়ার বাড়তেছে, হেভি ফলোয়ার। ঠিক আছে, পরে এই সমস্ত প্রোফাইল দিয়ে তাহলে বলতে পারেন যে ভাইয়া আমি আমার কোম্পানির নামে তো খুলবো। হ্যাঁ, আপনার কোম্পানির নামে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল তো 100% থাকবেই। ঠিক আছে, তো পাশাপাশি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরকম আপনি রাখবেন ফেক, যেটার থেকে আপনি ট্রাফিক পাবেন, হিউজ ট্রাফিক পাবেন। এই সমস্ত প্রোফাইলে যা দিবেন, যে সমস্ত ফটো দিবেন, সেগুলোই ভিউ, সেগুলোতেই মানুষ ক্লিক করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনস্টাগ্রামের কিছু বিষয়। আর দেখি আরো কিছু ইনস্টাগ্রামে এখানে দেখা আছে কিনা। আচ্ছা, হ্যাশট্যাগ তো আমি রিসার্চ দেখাইছি। আর একটা হচ্ছে যে ইনস্টাগ্রামের প্রোফাইল কিভাবে অপটিমাইজ করে, এটাও আপনারা পারবেন। জাস্ট প্রোফাইলের ইউজার নেম গুলো, ডিসক্রিপশন গুলো, ওয়েবসাইট গুলো ঠিকঠাক মতো দিলেই হবে। আর এই ইনস্টাগ্রামের যে ফলোয়ারটা, হ্যাঁ, এই ফলোয়ারটা আপনারা মোটামুটি ভাবে ফ্রিতে কিছু জায়গা থেকে ইনস্টাগ্রামের ফলোয়ার পাবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের লিস্ট দেখাচ্ছি, যে ওয়েবসাইট গুলো থেকে ফ্রিতে ইনস্টাগ্রামের জন্য প্রোফাইলের জন্য কিছু হচ্ছে ফলোয়ার পাওয়া সম্ভব। তো এই দেখেন, এই সমস্ত ওয়েবসাইট গুলো থেকে আমরা ফ্রিতে ইনস্টাগ্রামের জন্য কিছু ফলোয়ার নিতে পারবো। ঠিক আছে, এইটার থেকেও নিতে পারবো, প্লাস পাশাপাশি এই যে কিউ কিউ টিউব, এখান থেকেও আমরা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ফলোয়ার নিতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখাচ্ছি ইউটিউব ভিউ, বাট এর যে সার্ভিস গুলো আছে, এর সার্ভিস গুলো থেকে আমরা ইনস্টাগ্রামে ফলোয়ারও পাবো। তো এইখানে আমি লগ ইন করে আপনাদেরকে দেখা দিতে পারলেই মনে হয় ভালো হয়। এটা হচ্ছে পেইড, হ্যাঁ, কিউটিউব হচ্ছে পেইড। আর এখন এই যে নোটপ্যাডে যেগুলো ওপেন করলাম, এগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, এই যে 100 ফ্রি ইনস্টাগ্রাম ফলোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এই লিঙ্কটাতে গেলেও এখান থেকে আমরা ফ্রি ইনস্টাগ্রামের ফলোয়ার।
ঠিক আছে? এই যে ফ্রিতে এদের একটা ট্রায়াল আছে। ওকে, এই ট্রায়াল থেকে আমরা কিছু ফলোয়ার আমরা নিতে পারবো। তো এখানে যে কয়েকটা লিঙ্ক দেখতেছেন প্রত্যেকটা লিঙ্ক থেকে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানো সম্ভব। আর এই যে কিউ কিউ টিউব, এটা হচ্ছে পেইড। এটা দিয়ে আমি $85 মতো সেদিন আমি করছি। এখান থেকে আমি অনেক সার্ভিসই নেই মোটামুটি। হ্যাঁ, আমি এখানে ফেসবুকে আমার ফেসবুক পেজে আমি লাইক নিছিলাম প্রায় 231টা লাইক আমি নিছিলাম। যাই হোক, আমার এই পেজটা ফেসবুক বন্ধ করে দিচ্ছে, আর নাই। এটা হচ্ছে আমি ফেসবুকের একটা টার্মস ব্রেক করছিলাম আর কি। মানে সেমরাস যে আমি গ্রুপ বাই করে সেল করি, এটা সেমরাস জানতে পারছিল। জানতে পারার পরে সেমরাস আমার ফেসবুক পেজে এসে ক্লেম করছিল। করার পরে ফেসবুক আমার পেজ বন্ধ করে দিয়েছিল। পরে আর সেমরাসের কোনো পোস্ট আমি করি না ইংলিশে, বাংলায় লিখি এখন সবকিছু, আর সমস্যা নেই। তো নেক্সট পেজ গুলো আমার সমস্যা হয় না। যাই হোক, তো এইখান থেকে ফলো পেজের লাইক গুলো একদম সেফ লাইক, সমস্যা নাই। হচ্ছে এখানে সার্ভিস এন্ড প্রাইসিং এ যাচ্ছে, ক্লিক করার পরে দেখেন ইউটিউবের ভিউ এখান থেকে নেওয়া যায়। তারপর হচ্ছে ইউটিউবের 1000 ভিউ মাত্র $1.80, খুবই কম টাকা, বুঝছেন? তো আপনি যখন মানুষকে সার্ভিস দিবেন, বলবেন যে 1000 ভিউ ইউটিউবে আমরা সেল করব, আমরা মিনিমাম $10 নিচে নিবেন না, বুঝতে পারছেন? আর এখান থেকে $1 বা $2 দিয়ে এখান থেকে কিনে নিবেন। তারপর হচ্ছে দেখেন ইউটিউবের স্লো ভিউ আছে, ইউটিউবের ইনস্ট্যান্ট ভিউ আছে, ইউটিউবের জিরো টার্গেট ভিউ, যদি বলে বাংলাদেশের ভিউ লাগবে বাংলাদেশের ভিউ, আমেরিকার ভিউ লাগবে আমেরিকার ভিউ। তারপর হচ্ছে ইউটিউব ভিউ আওয়ারলি প্যাকেজ আছে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আপাতত এরা কেন জানি বন্ধ রাখছে, বুঝতেছি না। তারপরে রিয়েল অ্যাডওয়ার্ড ইউটিউব ভিউ, একবারে অ্যাডওয়ার্ডের মাধ্যমে যে ভিউ দেবে সেটা $2.40 লাগবে পার 1000 ভিউ, ঠিক আছে? তো সেই একটা জিনিস। তারপরে হচ্ছে ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইবার, এখান থেকে ইউটিউব সাবস্ক্রাইবার নেওয়া যায়। 1000 সাবস্ক্রাইবারের দাম হচ্ছে $31। আচ্ছা, তারপরে ডেইলি মোশনের ভিউ, এই যে পিন্টারেস্টের ফলোয়ার নেওয়া যায়, পিন্টারেস্টের অ্যাকাউন্ট ফলোয়ার 1000 ফলোয়ারের দাম হচ্ছে $12। ওকে, তারপর হচ্ছে পিন্টারেস্টের বোর্ডের ফলোয়ার নেওয়া যায়, পিন্টারেস্টের রিপিন নেওয়া যায় এখান থেকে। তারপর হচ্ছে রেডিটের এখান থেকে আপভোট নেওয়া যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে টুইটার না, এটা হচ্ছে টুইস। টিকটকের ফলোয়ার নেওয়া যায়, ভিমিওর ভিউ নেওয়া যায়। তারপরে এরা ইনস্টাগ্রামের সার্ভিসটা দিতে জানি বন্ধ করছে আর কি। এটা সমস্যা নেই, আমার কাছে এরকম ইউটিউবের মতো অনেকগুলো এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্যানেল আছে, যে প্যানেল গুলা থেকে আমি হচ্ছে ওদেরকে টাকা দিলে খুব কম টাকায় ওরা ভিউ দেয়, ঠিক আছে? তো এই সমস্ত সার্ভিস কিভাবে দিবেন দেখেন, আমি হচ্ছে ফাইভারে যাই, দেখেন এখান থেকে ওরা কি দামে এটা সেল করতেছে আপনাদেরকে দেখেন, তাহলেই বুঝবেন। তো আমি এখানে ইউটিউব সাবস্ক্রাইবার বা ইউটিউব ভিউ লিখে আমি সার্চ করলাম। এই যে এই সমস্ত আর কি, এগুলো প্রমোশন তো ইনক্রিজ ইনকাউরেজিং ভিউ, দেখেন $10 থেকে শুরুই হয়েছে এদের সার্ভিস, ঠিক আছে? হয়তো এরা 1-2000 ভিউ দিবে, ঠিক আছে? তারপরে যে হাউ টু বুস্ট ভিউ এরকম। তারপরে এখানে হয়তো বা সাবস্ক্রাইবার সার্ভিস না পাওয়া যেতে পারে, 5 স্কুইডে পাওয়া যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইবার এগুলা আগে সেল করতে এরা, এখন কেন জানি এগুলা আর নাই।
এখন এরা ঘুরাই ফেলছে, প্রমোট ইউর ইউটিউব চ্যানেল এন্ড গেট মেনি সাবস্ক্রাইবার। এখানে সংখ্যা উল্লেখ করতেছে না। ভেতরে ঢুকি, এই সংখ্যা উল্লেখ করলে মানে ফাইবার আবার ধরে ফেলে, তো মানে অ্যারেস্ট করে ফেলায়, বুঝছেন? আচ্ছা, 3 দিন $70, উরি আল্লাহ, 5 দিন। আহ, কত পাবে সাবস্ক্রাইবার সেটা এখানে লেখা নেই। এই তো এটা যদি বলে তাহলে হচ্ছে সমস্যা করে ফাইবার, বুঝছেন? বাট 5 স্কুইড এটা নিয়ে ঝামেলা করে না। এখান থেকে সার্ভিস গুলো দেখেন। এই যে আই উইল ডেলিভার 200 ইউটিউব সাবস্ক্রাইবার, সে 200 সাবস্ক্রাইবার দিবে, কয় টাকা নিবে? 20 ইউরো নিবে। চিন্তা করেন, তার মানে হচ্ছে $2000, সরি 2000 টাকা, ঠিক আছে? 20 ইউরো 2000 টাকা। সো সে 200 সাবস্ক্রাইবার দিচ্ছে 20 ইউরো দিয়ে, মানে হচ্ছে প্রায় 20 ইউরো, মানে হচ্ছে প্রায় $24 থেকে $25। বাট আপনি 1000 সাবস্ক্রাইবার কিনতেছেন কয় টাকা দিয়ে? কিক ইউটিউব থেকে আপনি 1000 সাবস্ক্রাইবার কিনতেছেন হচ্ছে $35 দিয়ে, বুঝতে পারছেন? তো সেখান থেকে যদি আপনি 200 সাবস্ক্রাইবারের হিসাব ধরেন, তাহলে হচ্ছে আপনার প্রায় 35 কে 5 দিয়ে ভাগ দিলে $60 হয় হচ্ছে আপনার খরচ 200 সাবস্ক্রাইবারের দাম। বাট আপনি নিচ্ছেন কত? $25। এই যে এখানে দেখেন $25 নিচ্ছে, এর খরচ হচ্ছে কিন্তু $60 যদি কিনে নেয়। নিজে দিলে তো খুবই ভালো, আর যদি কিনে নেয় তাহলে এর খরচ হচ্ছে কিন্তু এত। এবং এটার এইরকম এই যে অনেকগুলা এইরকম, এই যে আই উইল অ্যাড হাই কোয়ালিটি 1000 টিকটক লাইক, রিয়েল টিকটকের লাইক সে দিবে। সে টিকটকের লাইক দিবে $25 দিয়ে, 1000 লাইক। এই দেখেন আমাদের এখানে আমরা এসে দেখি টিকটকের লাইকের দাম কত। এই যে টিকটকের লাইকের দাম হচ্ছে $12, দেখছেন? $12। তাহলে এ বিক্রি করতেছে $25 দিয়ে, ঠিক আছে? তো এইভাবে আসলে না বিজনেস গুলো করা যাবে, বুঝতে পারছেন? আর এই ওয়েবসাইটে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, এই ওয়েবসাইটে হচ্ছে পেপাল দিয়েও পেমেন্ট করা যায়। তো সোশ্যাল মিডিয়া না, আপনারা যদি অর্গানিক মার্কেটিং করতে যান তাহলে আসলে আপনাদের অনেক সময় দিতে হবে, বুঝতে পারছেন? আর এই যে পার 1000 ইউটিউব সাবস্ক্রাইবারের দাম হচ্ছে $44। আর ইউটিউব শেয়ারের দাম, ইউটিউব কমেন্ট লাইকের 1000 কমেন্ট লাইকের দাম হচ্ছে $30। আর হচ্ছে ইউটিউবের ভিউ, 1000 ভিউর দাম হচ্ছে $2.20, ঠিক আছে? তো মিনিমাম মানে যদি লিগালি কাজ করতে চান আসলে পারবেন না, কারণ এত কিছু কিভাবে দিবেন? এটা 1000 ফলোয়ার দিবেন কিভাবে? 1000 লাইক কোথা থেকে দিবেন? আপনার কি 1000টা টিকটক অ্যাকাউন্ট আছে? আপনার কি 200টা ইউটিউব চ্যানেল আছে যে আপনি 200টা চ্যানেল ইউটিউব চ্যানেল দিয়ে ওদেরকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন? এটা আসলে কোনোদিনও সম্ভব না। তারপরে দেখেন এখানে 500 সাবস্ক্রাইবার দিবে $25 দিয়ে, তো এটা তো কোনোদিনও সম্ভব না, তাই না? এই যে ফেসবুকের ফলোয়ার দিবে 1000 ইউএসএ ইউটিউব ভিউ দিবে, দেখি কত, $5, 5 ইউরো। 5 ইউরো মানে হচ্ছে প্রায় $7, বুঝছেন? বাট খরচ হচ্ছে কিন্তু $2, $5 লাভ থেকে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়, আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। তো প্রত্যেকটা মার্কেটিং টেকনিক আসলে যদি মনে করেন যে কাজ মানে কাজের মতো করে যদি নেন, খুবই সহজ। হ্যাঁ, আর চিন্তা করতে পারেন যে আমি তাহলে অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং গুলো চালাবো। অর্গানিক ভাবে মার্কেটিং চালানোর জন্য তো আমি আপনাদেরকে হুটসুইটটা দেখাই দিলাম, প্রিমিয়াম কিভাবে করতে হবে সেটা দেখাই দিলাম। একটা হুটসুইট অ্যাকাউন্টের সাথে 5টা অ্যাকাউন্ট জুড়ে রাখবেন, তাহলে হবে কি একটা পোস্ট করবেন, 5টা অ্যাকাউন্টে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এবং পোস্টগুলো শিডিউল করে রাখবেন। আপনাকে কখনোই এই সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে আসতে হবে না, ঠিক আছে? তো আজকে এতদূর পর্যন্তই। আর কালকে হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং
আর হচ্ছে ভিডিও মার্কেটিং নিয়ে কথা বলবো। ঠিক আছে? তারপরে আমাদের একদম লাস্ট দিন আমরা লিড জেনারেশন, লিঙ্কডইন মার্কেটিং আর হচ্ছে আমরা এই আর্নিং এর জাস্ট ২টা পার্ট নিয়ে কথা বলবো, তাহলে শেষ। তার মানে আমাদের ক্লাস থাকতেছে হচ্ছে আর ২টা। তার মানে আজকে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবারে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে মঙ্গলবারে শিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং আর ভিডিও মার্কেটিং, আর আমরা বৃহস্পতিবারে শিখবো হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এবং আমাদের এই যে আর্নিং প্রক্রিয়াটা। তাহলে আমাদের মোটামুটি এই কোর্স শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমরা একসাথে ২টা করে টপিক নাম। তো আর কি কোনো কোশ্চেন আছে নাকি? থাকলে বলেন।